আলহামদুলিল্লাহ, যুবকরা অত্যন্ত কষ্ট করে অতি অল্প সময়ের প্রস্তুতিতে আজকের এই সুন্দর কোরআনের বাগানকে সাজিয়েছে। দোয়া করি যে সমস্ত যুবকরা পরিশ্রম করে অর্থ ব্যয় করে আজকের এই কোরআনের বাগানকে সাজিয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে জামানের ওমর, জামানের হামজা, জামানের খালিদ বানিয়ে দিন। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করুন। যুবকরা চাইলে অতি সহজেই সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল তো একদিন, কিন্তু যুবকদের মিশন চালাতে হবে প্রতিদিন। মাহফিল চলবে একদিন, সেটা হলো চার্জিং এর জন্য। মোবাইলে চার্জ দেই 1 ঘন্টা, মোবাইল চালাই হয়তো 23 ঘন্টা। চার্জিং এর জন্য বছরে একদিন, কিন্তু আমাদের মিশন চালাতে হবে প্রতিদিন। ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে যুবকরা উদ্যোগ নেবেন যে একদিন যেমন আমরা কষ্ট করে মাহফিলের আয়োজন করলাম, সমস্ত মানুষ আমাদের আয়োজনে এসে শরীক হলো, আলোচকরা দূর দূরান্ত থেকে এসে কোরআনের আলোচনা করে গেল, আর মানুষরাও দূর দূরান্ত থেকে এসে কোরআনের খোরাক নিয়ে গেল। এখানে এমন অনেকে আছেন 5 কিলো, 10 কিলো, 20 কিলো দূর থেকে এসেছেন, আর আমি সিলেট থেকে এসে হাজির হয়েছি, আবার এখান থেকে গিয়ে সিলেট পৌঁছবো। তো এই যে একটা দূর দূরান্ত থেকে আসা, মাকসাদ কি? মাকসাদ তো এটাই, এই সমাজটাকে ধীরে ধীরে দ্বীনের রঙে রঙিন করে তোলা, আল্লাহর রঙে রঙিন করে তোলা। তো আজকে থেকে উদ্যোগ নিয়ে নেন ইনশাআল্লাহ। যেভাবে কষ্ট করে মাহফিলকে সার্থক করেছি, এভাবে কষ্ট করে সমাজটাকেও ধীরে ধীরে সংস্কার করে ছাড়বো ইনশাআল্লাহ। যেমন আগামীকালের ফজর নামাজটাকে টার্গেটে রাখেন যে আগামীকালের ফজরে বিগত দিনের ফজরের চাইতে উপস্থিতি যাতে কিছুটা হলেও বেশি থাকে। যুবকরা উদ্যোগ নিলেই সম্ভব। যে উদ্যোগ নেবেন যে প্রতিটা ছেলেকে আমরা আসার সময় ডেকে ডেকে নিয়ে আসবো, যারা যারা আসবে না ওদের বাসায় পরবর্তীতে গিয়ে একটা ঝটিকা অভিযান চালাবো। কিরে দোস্ত, তুই আসলি না কেন, তোর ঝামেলা কোথায়? বলবে আচ্ছা আসলে তো আমি ডাক দিছিলি, টের পাইছিলাম, কিন্তু কিভাবে আবার ঘুমিয়ে গেছি বলতেও পারি না। ওকে উঠায় আপনার সামনে উজু করে নামাজ পড়ান, আবার নামাজ পড়িয়ে তারপর চলে আসেন। যদি দ্বিতীয় দিন আবারও না আসে আবার যান, তৃতীয় দিন না আসে আবার যান, চতুর্থ দিন না আসে আবার যান, পঞ্চম দিন না আসে আবার যান। ও কয়দিন না এসে থাকবে? চক্ষু লজ্জা বলতে তো একটা ব্যাপার আছে। ও তো আসবে আসবে, আর বাপও আসবে। তাহলে এভাবে যুবকরা চাইলে ফজরের নামাজে মসজিদ ভরা কোনো ব্যাপারই না। আর ফজর যদি ঠিক করতে পারেন ইনশাআল্লাহ বাকি নামাজ নিয়ে আর আলাদা ফিকির করা লাগবে না, কারণ যেই জাতির ফজর ঠিক ওই জাতির সব ঠিক ইনশাআল্লাহ। তাহলে নিজেরাও নামাজি হবেন এবং জাতিকেও নামাজি বানাবেন। নিজেরাও নামাজি হবেন, জাতিকেও নামাজি বানাবেন। কিছু হবে ধারে, কিছু হবে ভারে, কিছু হবে ওয়াজে, কিছু হবে এভাবে মানুষের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। নামাজ এমন একটা জিনিস, এর জন্য চাপ তো দিতে হবেই হবে। ফ্যামিলিতে যদি 10 বছরের বাচ্চা থাকে নামাজ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন নামাজের জন্য ওকে পিটায়া হলেও নামাজ অভ্যস্ত করতে। কেন? কারণ তার এখন ট্রেনিং এর সময় চলছে। 10 বছরের বাচ্চা তো বালেগী হয় নাই। আপনি বালেগ হয়েছেন কয় বছরে? 10 বছরে তো বালেগী হয় নাই। তারপরও তাকে যদি চাপ দিয়ে দিয়ে পিটিয়েও নামাজ পড়াতে হয়, তাহলে যখন বালেগ হবে তখন কি করতে হবে এটা তো সহজেই বোঝা যায়। এভাবে যদি প্রত্যেকে 10 বছরের বাচ্চাকে নামাজ অভ্যস্ত করত, আজকে সে এমন দৃশ্য দেখতে হতো না যে মসজিদ কমিটির অধিকাংশ লোকই ঠিক মতো নামাজ পড়ে না। বাকিদেরকে কি বলবেন? এলাকার ছেলেপেলেদেরকে কি বলবেন? যদি কমিটির লোকগুলাই ঠিক মতো ফজরের নামাজে আসতো, অন্তত 1-1.5 কাতার হলো তো ভরতো। কয়টা মসজিদ 1 কাতার ভরে আমাকে বলেন? খালি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-1 মুরব্বী সাহেব, শেষ। এমনকি আজানেরও তো কুলকিনারা পাই না। আমি নিজে এখনো ফজরে আজানের কুলকিনারা পাই না। ওক্ত শুরু হয় তখন থেকে আজান শুরু হয়, সূর্য উঠতে 2 মিনিট বাকি, তখন আজান চলতেই থাকে। এক মসজিদে নামাজ শেষ, মুসল্লিদের বাড়ি ফেরা শেষ, চোখ বন্ধ করা শেষ, আর এক জায়গায় মাইকে আজান দেওয়ার ভূমিকা শুরু হচ্ছে। এই হলো চলতে থাকে। তাহলে দেখা যায় যে ফজরের নামাজে কমিটির লোকগুলোই যদি ঠিকভাবে শরীক হতো, বাংলাদেশে এতদিনে আমূল একটা পরিবর্তন আসতো। সুতরাং মসজিদ ভিত্তিক মেহনত করবেন, মানুষদেরকে নামাজি বানাবেন। আর যদি আল্লাহ কখনো ক্ষমতা দিয়ে দেয়, সে ক্ষমতাকে কাজে লাগিয়েও 1 নম্বর দায়িত্বই কিন্তু এটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। নির্বাচনী প্রতিশ্রুতি যতই দেন, কিন্তু আল্লাহর কোরআন বলে দিয়েছে যারাই সরকার হবে 1 নম্বর দায়িত্ব হলো ক্ষমতায় যাওয়ার পর নিজের শক্তিকে কাজে লাগিয়ে নামাজ কায়েম করতে হবে। তাহলে যেহেতু যুবকদের শিরোনামে মাহফিল, এজন্য যুবকদেরকে উদ্দেশ্য করে আমি ভূমিকা হিসাবে মূল আলোচনায় ঢোকার আগেই কয়েকটা কথা বলে দিলাম যে নিজেরাও পরিবর্তিত হন, সমাজকে পরিবর্তন করেন। মাহফিল একদিন, কিন্তু আপনাদের মিশন চলবে প্রতিদিন ইনশাআল্লাহ। এবার আসে মূল আলোচনায়। যেই সূরার প্রথম দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, এই সূরার সঙ্গে আপনারা সকলেই পরিচিত আলহামদুলিল্লাহ। এই সূরার নাম কি?
মাশাআল্লাহ, সূরাতুল বাকারা। কোরআন মাজিদের ভূমিকা হলো সূরাতুল ফাতিহা। ভূমিকার পরে প্রথম সূরাই হলো সূরাতুল বাকারা, এবং সাইজের বিবেচনায় কোরআনের সবচাইতে বড় সূরা, 286টা আয়াত শুধু একটা সূরার মধ্যেই। এমনকি পারাও এত বড় যে 2 পারায় কভার হয় নাই, 3 নম্বর পারারও আরো অতিরিক্ত 8টা পৃষ্ঠা লেগেছে। তাহলে এত বিশাল জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছেন, এর মধ্যে মাত্র 2টো আয়াত আমি তেলাওয়াত করেছি খুতবার মাঝে। একদিনে কত কথাই আর বলা যাবে। এই 2 আয়াতের আলোকে মৌলিক কয়েকটা বার্তা দেব, তবে বর্তমান দুনিয়াকে সামনে রেখে। কারণ কোরআনকে কখনোই অতীত ভাববেন না। এই যুগের বড় একটা ফিতনা এটা। এই যুগের অনেক লোক কোরআনকে অতীত ভাবে, বর্তমান ভাবে না। অথচ আল্লাহর কসম, কোরআন কখনোই অতীত হবে না। কিয়ামতের 1 সেকেন্ড আগেও কোরআন বর্তমান থাকবে। আজ 2025-এ বর্তমান, 2030-এ বর্তমান, 2050-এ বর্তমান, 2100 সাল আসলে তখনও বর্তমান। কোরআন কিয়ামতের একদিন আগেও পুরনো হবে না, সেকেলে হবে না, অতীত হবে না, এর আবেদন হারিয়ে যাবে না। আপনি ভাবতে পারেন কোরআনে আল্লাহ ফেরাউনের কিচ্ছা বলেছে, হুজুর এটা অতীত না হয়ে বর্তমান হয় কিভাবে? কোরআনে আল্লাহ কারুনের কথা বলেছে, অতীত না হয়ে বর্তমান হয় কিভাবে? এমনকি যারা কোরআন নিয়ে পড়াশোনা করেছেন জানার কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল ফাউজুল কবির ফি উসুল তাফসীর এর মধ্যে লিখেছেন, পুরো কোরআনের মূল আলোচ্য বিষয় মাত্র 5টা। পুরো কোরআনে যত আয়াত আছে, কোরআনে মোট আয়াত কত আছে? হায় আল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের লোকেরা ওই ভুল তথ্য দেয়। হায় হায়, চাঁপাইনবাবগঞ্জ আমি আসি খুব কম, এটা সত্য। এই নিয়ে মাত্র 3 বার, কিন্তু আপনাদের ব্যাপারে আমি অনেক উচ্চ ধারণা রাখি এবং অনেক মহব্বত করি, এটাও সত্য। আসার সময় গাড়িতেও বলছিলাম চাঁপাইনবাবগঞ্জের ভাষা আমার মজা লাগে, যদিও এটা কপি করার যোগ্যতা আমার নাই। মানে এই এলাকার লোক না যারা, এরাই ভাষা কপি করতে পারবে না। এটা আলাদা একটা টোন লাগবে, জবানের আলাদা পাওয়ার লাগবে, কিন্তু মহব্বত আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি আশা করি দ্বীনের ব্যাপারে আপনাদের পড়াশোনা, আপনাদের জানা, এগুলো অন্যদের চাইতে একটু উন্নত হওয়া দরকার, অন্যদের চাইতে একটু এগিয়ে থাকা দরকার। কারণ কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা অর্থ হলো তুমি পড়ো। কার নামে? তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম আয়াতই পড়ো। কিয়ামতের দিনও বান্দার হাতে আমলনামা তুলে দিয়ে আল্লাহ বলবেন পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আরে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো বান্দা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। প্রথম আদেশে ছিল পড়ো। হাসরের ময়দানেও বলা হবে পড়ো। মাঝখানে পড়বো না কোন দুঃখে? পড়াকে শুধু আমার মতো হুজুরদের জন্য না, সবার জন্য। ইসলাম যেহেতু সবার জন্য, সুতরাং পড়তেও হবে সবাইকে। হ্যাঁ, পড়াটা লাগামহীন পড়া উচিত না, কারণ পড়া থেকেও অনেকে অন্য লাইনে চলে যেতে পারে। কেউ কেউ বই পড়ে পড়েও নাস্তিক হয়, কেউ কেউ বই পড়ে পড়েও সেকুলার হয়, কেউ কেউ বই পড়ে পড়েও চে গুয়েভারা, কার্ল মার্কস আর লেনিনের ভক্ত হয়। সুতরাং পড়তে হবে সিস্টেমের ভেতর থেকে, সহি গাইডলাইন অনুসারে। তাহলে কোরআন, এই কোরআন আপনারা যারা পড়েন বা মহাব্বত করেন, কোরআনের আয়াত সংখ্যা কয়টা এটা বুঝতে কি লাগে রে ভাই? এটা বুঝতে কি পিএইচডি করা লাগে, নাকি এটা বুঝতে বিদেশে গিয়ে জ্ঞান শিখে আসতে হয়? প্রত্যেকের বাসায় কোরআন আছেন আলহামদুলিল্লাহ। বাসায় না থাকলে এখন তো মোবাইলে কোরআন আছে আলহামদুলিল্লাহ, মসজিদে তো আছে অবশ্যই। আজকে বাসায় গিয়ে, আজকে ঘুমানোর আগেই 1 কপি কোরআন হাতে নেবেন। নেওয়ার পরে সূরা তো বেশি না, মাত্র 114টা সূরা। আপনার খুব বেশি সময় লাগবে না। কাগজ কলম নেবেন অথবা ক্যালকুলেটর নিয়ে বসবেন আর কোরআন শরীফ নিয়ে বসবেন। প্রতিটা সূরা শুরুতে দেখবেন আয়াত সংখ্যা লেখা আছে। সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরাতুল বাকারা আয়াত সংখ্যা 286। এভাবে যেতে 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 ওই কোরআনে সূরা ফালাক, সূরা নাস সবগুলোতে দেখবেন শুরুতে নাম্বার দেওয়া আছে। মোট আয়াত সংখ্যা এই কয়টা? আমি আপনাকে আজকে থেকে, আজ 29 জানুয়ারি 2025 থেকে কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিলাম। কিয়ামতের 1 সেকেন্ড আগে পারলো আমাকে আইনা দেখাবেন কোরআনের মধ্যে 6666, মানে সবগুলো 6 6 6 6। কিভাবে মিলাতে পারেন আমাকে আইনা দেখায়েন। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে তো আপনার থামা লাগবেই। বাকি আয়াতগুলো এনে দেবেন কোত্থেকে? শ্বশুরবাড়ি থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস তো ফুল স্টপ, আর তো সামনে বাড়ার সুযোগ নাই। নাকি আপনারা শিয়াদের মতো, ওই একদল উগ্র শিয়া আছে, ওদের দাবি হলো ওদের 12 নম্বর ইমাম গর্তে লুকায়া আছে, আর তার সঙ্গে কোরআনের অনেক পারাও তার সঙ্গে লুকায়া আছে। কিয়ামতের আগে আবার মানকাচিপা থেকে বের হবে, সঙ্গে সেই আয়াতগুলো আর পারাগুলো নিয়েও বের হবে। এইরকম গাজাখুরি আকীদা বিশ্বাস কি আপনাদের আছে? নাই। তাহলে আপনারা বিশ্বাস করেন কোরআন শুরু হয়েছে আলহামদুর আলিফ দিয়ে, শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে। তা আজকে ক্যালকুলেট
ক্যালকুলেটর নিয়ে বসেন, কাগজ কলম নিয়ে বসেন, এলাকার সবাই মিলে একসঙ্গে মিটিং করেন। আমি বললাম তো কিয়ামতের একদিন আগে পারলেও আমাকে দেখাবেন 6666 আয়াত কোথায় আছে, কিভাবে আছে। যদি না থাকে আন্দাজে বলেন কিসের জন্য? লোকমুখে শুনেছেন তাই বলতে হবে। বাসায় কোরআন আছে, একবার হিসাবটা মিলিয়ে দেখেন না। অন্ধের মতো আপনাকে এই মুখে শুনে শুনে এগুলো বলতে কে বলেছে? পুরো কোরআনে আয়াত কত আছে আপনারাই বের করবেন। আমি একটা ধারণা দেই, গণনার কিছু ভিন্নতা আছে। ইরাকবাসীর গণনা একরকম, বসরাবাসীর গণনা একরকম। তো যেভাবেই গণেন না কেন, কিয়ামত পর্যন্ত কেউ কোনো বাপের বেটা 6666 মিলাতে পারবে না। আমাদের বাংলাদেশে যেভাবে আছে কোরআনগুলো বা যেভাবে আমরা গুনে থাকি, এভাবে গুনলে বের হবে 6236। কত বললাম? 6236। কই 236 আর কই 666? এই যে 400 চাইতে বেশি বাড়ায় দিলেন, কোত্থেকে আনবেন? আনা সম্ভব না। এটা সিলেটেও পাবেন না, এটা চাপাইয়ের আমবাগানেও পাবেন না, কোথাও পাবেন না। তাহলে সুতরাং আমি যেটা বললাম আপনার শোনার দরকার নাই, মানারও দরকার নাই। আজকে নিজেই বাসায় গিয়ে চেক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি রাত্রে আছি, চাপাইতে আছি, যদি দেখাতে পারেন না হুজুর 6666 মিলে গেছে, আগামীকাল আমি থুক্কো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি আপনার মনে হয় না আপনি ভুল বলছেন, আগামী থেকে আর ভুল বলবেন না, সহিটা বলবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই যে পুরো কোরআনই বর্তমান, কখনোই অতীত না। আপনি বলতে পারেন ফেরাউনের কেচ্ছা বর্তমান হয় কিভাবে? আরে ভাই, ফেরাউনের কেচ্ছা বর্তমান না হলে ফেরাউনের নাম তেলাওয়াত করলো 50 নেকি। এই কি হয়ে গেছে? ফেরাউন কোন দেশের বুজুর্গ ছিল সে যে তার নামের মধ্যে আল্লাহ 50টা নেকি রেখে দিয়েছে? কারণ কোরআন পড়তে গেলে এক অক্ষর পড়লে কয় নেকি? যেমন নবী উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম, কেউ যদি পড়ে তার আমল নামায় যোগ হবে 30 নেকি। তাহলে ফেরাউন লিখতে আরবিতে কয়টা অক্ষর লাগে? নিজেরাই হিসাব করেন। ফা, রা, আইন, ওয়াও, নুন। কয়টা হলো? 5টা। প্রতিটা অক্ষরে 10টা করে নেকি। তাহলে 5 অক্ষরে কয়টা নেকি? ফেরাউনের নাম কোরআনে আছে আমার জানা মতে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে 74 বার, 74। এক ফেরাউনের নামই আছে কয়বার? তাহলে প্রতিবার যদি 50টা করে নেকি হয়, তাহলে 74 বার পড়লে মাশাআল্লাহ কি পরিমাণ নেকি শুধু এক ফেরাউনের নাম তেলাওয়াত করে আমরা হাসিল করে ফেলি। আমার নাম পড়লে কয় নেকি, আপনার নাম বললে কয় নেকি। এই মাহফিলের পোস্টারে যত নাম আছে, এখানে তো বেশি নাম নাই, কোন মাহফিলের পোস্টার মাশাআল্লাহ 150-200 নাম থাকে, বক্তার নামে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় না তাদের নামের ভিড়ে। তো এরকম যত নাম আছে সব নাম পড়লে কয় নেকি আপনি বলেন? সেখানে এক ফেরাউনের নাম পড়লেই সুবহানাল্লাহ একবারেই 50 নেকি, তাহলে 74 বারে নেকি, আরো কত বেশি। আর এক মাস পরে রমজান আসছে, রমজানে তো নেকি আরো বেশি, কারণ রমজানের ইবাদত আর বাইরের মাসের ইবাদত তো সমান না। রমাদানে তো একটা উমরা করলেও নবীর সঙ্গে হজ করার সমান সওয়াব। বুখারীতে হাদিস আছে, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই। রমাদানুল মুবারাকে একটা উমরা করা আমি নবীর সঙ্গে হজ করার সমতুল্য। তো রমজানে যখন তারাবিতে তেলাওয়াত হবে ওর নাম নিয়ে, নেকি তো আরো বেশি। তাহলে আপনি চিন্তা করেন ওর নাম এত বেশি কেন কোরআনে, যেখানে পুরো কোরআনে মাত্র একজন সাহাবীর নাম আছে, দ্বিতীয় কোন সাহাবীর নামও নাই। কোন সাহাবীর নাম আছে কোরআনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিল জুড়ায় গেল। এরকম কিছু জবাব দিবেন, তাহলে আপনাদের ব্যাপারে আমার যে সুধারণাটা আছে ধারণা আরো বাড়বে ইনশাআল্লাহ। কোরআনে একজন মাত্র সাহাবীর নাম আছে, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল না, কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল না? তাহলে এই মাহফিলটাকে কি কোরআনের ক্লাসে পরিণত করা দরকার না? সুতরাং এটা ভাইবেন না যে গল্প গুজব হুজুর কেন শোনায় না। আরে গল্প রাখেন, কোরআনের ক্লাস করতে বসেছে, কোরআনের ক্লাসে চলবে, কোরআনের সবক নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। একজন মাত্র সাহাবীর নাম আছে, যে সাহাবীর নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু, বাকি দ্বিতীয় কোনো সাহাবীর নামও নাই। এমনকি আমার রাসূলের নাম মুহাম্মদ এই শব্দটা কোরআনে আছে মাত্র কয়বার? মাত্র 4 বার, মাত্র 4 বার। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এরকম মাত্র 4 বার। আর আহমদ শব্দ কিছু জায়গায় আছে, তাহলে মুহাম্মদ মাত্র 4 বার। সেখানে ফেরাউনের নাম এত বেশি কেন? অনেক বড় বুজুর্গ হয়ে গেছে? না না, ও কিচ্ছু হয় নাই, তাহলে ওর নাম এত বেশি এসেছে কেন? আরে এসেছে এ কারণে, কোরআন তো হেদায়েতের কিতাব। আল্লাহ অতীত বলে ভবিষ্যতের বার্তা দিতে চেয়েছে। অতীতের ফেরাউনের ইচ্ছা শুনিয়ে আল্লাহ ভবিষ্যতে বান্দার জন্য কি করণীয় হবে সে গাইডলাইন দিয়ে দিয়েছে। কিভাবে? আর এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত আরো যত ফেরাউন আসবে ওগুলোর মোকাবেলা নবী মুসার মতো আসা হাতে নিয়ে কিভাবে করতে হবে আল্লাহ সেই সবক শিখিয়ে দিয়েছেন কোরআনের পাতায় পাতায়। তাহলে অতীতের সাথে ভবিষ্যতের মিল থাকবে বলেই
কোরআনে এগুলো আনা হয়েছে। আর এমনি অতীতের সাথে ভবিষ্যতের মিল থাকে, থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। এটা মুরব্বীরা না বুঝলেও যুবকরা, অন্তত স্মার্টফোন ব্যবহারকারীরা বোঝার কথা। থিম একই থাকে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হতে থাকে। যেমন এখন রজব মাস প্রায় শেষের দিকে না, রজব মাস চলছে, মেরাজের মাস। মেরাজ কথা আসলেই নবী মুসা আলাইহিস সালামের জন্য আমার দিল থেকে দোয়া আসে। সামনাসামনি দেখা হয় নাই, না হলে ওনাকে কৃতজ্ঞতা জানাতাম, ধন্যবাদ জানাতাম, জাযাকাল্লাহ ইয়া নবী আল্লাহ মুসা। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে যে হাদিয়া দিয়েছিলেন, যে গিফট দিয়েছিলেন, যে তোহফা দিয়েছিলেন, সেই তোহফার নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন সেই তোহফার নাম নামাজ। বিশ্বাস করেন, আপনারা যখন জবাব দেন না, আমার দিলটা অনেক বড় হয়ে যায়, খুব ভালো লাগে আমার কাছে। মনে হয় না আসাটাও সার্থক, কথা বলাটাও সার্থক। তাহলে মেরাজ আল্লাহ তাআলা নবীজিকে ডেকে নিয়ে উপহার দিলেন, স্পেশাল জায়গায় নিয়ে স্পেশাল গিফট দিলেন নামাজ। কিন্তু কয় ওয়াক্ত দিয়েছিলেন? 5 ওয়াক্ত না, 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল কিন্তু মহা খুশিও হয়েছিলেন এবং সেটা নিয়ে ফিরে আসছিলেন। আর নবীর কাছে 50 ওয়াক্ত কেন, 500 ওয়াক্তও তো ব্যাপার না। আল্লাহ নবী নফল নামাজ পড়তে পড়তেই পা ফুলিয়ে ফেলেন, সেখানে ফরজ নামাজ বেশি পড়লে তিনি তারও খুশি হবেন, কারণ কই নফল আর কই ফরজ। কিন্তু রাস্তায় মাঝপথে একজন তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার যান, আল্লাহকে গিয়ে বলেন একটু যাতে কমায় দেয়, কারণ উম্মত আমার চেনা আছে, আমিও এক উম্মতের চড়াইছি তো, আর আরেক উম্মতরে আপনি চড়াবেন, সুতরাং ওই জাতিতে জাতিতে মিল আছে। এই কথাটা আমার নবীকে কোন নবী বলেছিলেন? মাশাআল্লাহ, সবাই জানেন নবী মুসা আলাইহিস সালাম। একবার গেলেন 50 থেকে 45, দ্বিতীয়বার গেলেন 40, তৃতীয়বার গেলেন 35, পরের বার গেলেন 30, এভাবে কমতে কমতে বাকি থাকলো 5। আবারও ফিরে আসছিলেন। নবী মুসা কিন্তু তখনও টের পেয়েছিলেন। নবী মুসা বলেছিলেন, আরেকবার যান, এ উম্মত এটাও পারবে না, আরেকটু কমায় নিয়ে আসেন। কারণ নবী মুসা বুঝতে পেরেছিলেন রাজারামপুর পশ্চিম পাড়ার অনেক যুবক এমন আছে, ফজরের সময় বোম ফুটলে এগুলোর ঘুম ভাঙবে না, নামাজে কিভাবে আসবে? অ্যালার্ম একটা না, অ্যালার্ম 10টা বাজলেও কোন ফাঁকে বন্ধ করে আবার ঘুমাবে, টেরই পাবে না। এজন্য বলেছিলেন আপনি আরেকবার যান, আল্লাহকে রিকোয়েস্ট করেন আরেকটু যাতে কমায় দেন। কিন্তু আল্লাহ রাসূল তিনি বললেন, না, আমার সংকোচ হচ্ছে, লজ্জাবোধ হচ্ছে, কয়বার যাওয়া যায়? আর প্রতিবার তো 5 করে কমেছে, এখন যদি আবারও যান আর একই হারে কমতে থাকে, তাহলে বাকি তো আছে 5, এখন 10% করে কমেছে না প্রতিবার, এখন বাকি আছে 5। আরেকবার গেলে যদি পুরো গিফটই নাই হয়ে যায়, পুরো যদি শূন্যতে নেমে আসে, আশঙ্কা তো আছেই। এজন্য আল্লাহ রাসূল বললেন, না, আমি আর যাব না, আর যেতে পারবো না, যা হয়েছে হয়েছে, সেটা নিয়ে ফিরে আসলেন। তাহলে এই যে নবী মুসা আলাইহিস সালাম বললেন, কিভাবে বললেন? ওই সময় তো আমরা এই দুনিয়াতে আমরা যারা আছে, আমরা তো নাই তখন। তাহলে আমরা নামাজ পড়বো কি পড়বো না, এটা কিভাবে তিনি বুঝলেন? এমনকি নবীর যুগে তো নামাজ কেউ পড়বে না, এটা কল্পনাই করা যেত না। মুনাফিকরাও নামাজ পড়তে বাধ্য ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কোন সূরার আয়াত? সূরা মাউন 30 নম্বর পরে সূরা মাউনে আল্লাহ বলে দিচ্ছেন, ধ্বংস হোক নামাজিরা, বেনামাজি না, ধ্বংস হোক নামাজিরা, যারা নিজেদের নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা মানুষকে দেখায়। তো নামাজিকে আল্লাহ কেন বদদুয়া দিলেন? নামাজি কি পাপ করেছে? আর এই নামাজি সেই নামাজি না, এই নামাজি আমি আপনি না, এই নামাজি হলো মুনাফিকরা। বলবেন মুনাফিক আবার নামাজি হবে কেন? আরে ভাই, কোন একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে, আর সেখানে কেউ মুসলিম পরিচয় ধারণ করবে কিন্তু নামাজ না পড়ে থাকবে, এটা তো কল্পনাই করা যায় না। ইচ্ছায় বা অনিচ্ছা ওকে মসজিদে আসতে হবেই হবে, না হলে ওর স্থান হবে কাশিমপুর কারাগারে। ইসলামী রাষ্ট্র যদি হয়, ভয় পায় না, এটাই মাসালা। ইসলামী রাষ্ট্র যদি হয়, নামাজ পড়তে সবাই বাধ্য থাকবে। এমনকি এই হাদিস শুনেছেন নাকি শোনেন না আমাকে বললেন, নবী বলেন, আমার দিল চায় আমি বেলালকে বলি, বেলাল তুমি ইকামত দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটা ঘুরান দিয়ে আসে, দেখবো কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ কোনো ওজর ছাড়া ঘরে আছে, মসজিদে আসে নাই, জামাতে আসে নাই। আমি লাকড়ি জড়ো করে এই বাড়িগুলোকেই পুরায়া ছাই করে দেই। শুধুমাত্র ঘরে নারী আছে আর শিশু আছে বলে আমি ওদের স্বার্থের কথা চিন্তা করে আমি বাড়িগুলো পোড়াই না, তাহলে ওরা কই থাকবে? ওদের ভোগান্তি হবে, বিড়ম্বনা হবে। না হলে যারা জামাতে আসে না ওদের জন্য আমি ঘরগুলোকেই বাকি রাখতাম না। তাহলে ঘরে নামাজ পড়লো কি পড়লো না এটার কথা নবী বলছেন না, নবী বলছেন ইকামত হবে, মসজিদে আসবে না, তাহলে ওর ঘরে আমি বাকি রাখবো না। এমনকি হাদিসে আছে, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের নিকটে যার ঘর, ওর নামাজ কামিলই হবে না মসজিদে এসে আদায় না করলে, যদি না কোনো শরিয়া সম্মত ওজর থাকে। তাহলে দেখা যাচ্ছে ইসলামী রাষ্ট্র হলে নামাজ কি ঐচ্ছিক থাকবে না বাধ্যতামূলক থাকবে?
যেমন বাংলাদেশে জাকাতটা বাধ্যতামূলক না, মানে জাকাত না দিলে কাউকে মামলা দেওয়া হবে, জেলে নেওয়া হবে, এমন কোন আইন নাই। কিন্তু কর ঠিকই বাধ্যতামূলক। কর সরকার যে কর চাপিয়ে দিয়েছে এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। তো বাংলাদেশে বহু কিছুই বাধ্যতামূলক, কিন্তু নামাজটা বাধ্যতামূলক করা বাকি রেখেছে। তো ইসলামী রাষ্ট্র হলে নামাজ বাধ্যতামূলক থাকে। তো নবীর যুগে তো মুনাফিকরাও নামাজ পড়তো, তাহলে ইমানদাররা নামাজ পড়বে না এটা তো কল্পনায় আসতো না। তাহলে নবী মুসা কিভাবে বুঝলেন যে এমন একটা জামানা আসবে লোকে ঠিকমতো নামাজও পড়বে না? ওই সময় তিনি এটা নিয়ে মন্তব্য করলেন কিভাবে? কারণ অতীতের সাথে ভবিষ্যতের মিল থাকে। তাহলে কোরআনকে অতীত হিসাবে বুঝতে হবে না বর্তমান হিসেবে বুঝতে হবে? মনোযোগ আছে তো? আরে মনোযোগ আছে তো? স্টেজে বহু কিছু হবে, যাই হোক আমি তো পিছনে চোখ নেই, আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে, কিন্তু যাই হোক আপনার মনোযোগ কোরআনের প্রতি রাখতে হবে। তাহলে কোরআনের চাইতে তো অন্য কিছু দামি হয়ে গেল আপনার চোখে। কোরআনকেই দাম দেওয়ার চেষ্টা করবেন, না হলে এটা এক ধরনের অবজ্ঞা প্রকাশ পায়। আর এলেমের প্রতি অবজ্ঞা প্রকাশ পেলে আর যাই হোক এলেম আসে না, এটা মাথায় রাখেন। এলেমের প্রতি আদব সর্বোচ্চ না থাকলে এলেম কমই আসে, আর আদব যত বেশি হয় আলহামদুলিল্লাহ তত বেশি এলেম আসতে থাকে। তাহলে বলছিলাম যে অতীতের সাথে বর্তমানের মিল যে আছে কোরআনের, এটা যে কোনো আয়াত খুললেই বুঝায় দেওয়া সম্ভব। যেমন আমি একটা আয়াত পড়ি আর আজকের দুনিয়ার সাথে আপনি নিজেই মিলায় নিয়েন। আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। বান্দা যখন আল্লাহর উপদেশকে ভুলে গিয়েছে, আল্লাহর আয়াতসমূহ আল্লাহ যা দিয়ে তাদেরকে উপদেশ দিয়েছেন এগুলোকে যখন ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ প্রথম দিনে ওদেরকে পাকড়াও করি নাই, বরং প্রথমে ওদের জন্য সব কিছুর দরজা খুলে দিয়েছি। টাকা পয়সার দরজা, ক্ষমতার দরজা, নেতৃত্বের দরজা, প্রভাব প্রতিপত্তির দরজা, কর্তৃত্বের দরজা, সব কিছুর দরজা খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন সব কিছু পেয়ে তারা মহা খুশি, আখাযনাহুম বাগতা, কিন্তু আল্লাহকে যেহেতু ভুলে আছে এজন্য আল্লাহ বলেন যখন সব কিছু পেয়ে মহা খুশি আর ভাবতে শুরু করেছে আর মনে হয় কিচ্ছু হবে না, আল্লাহ বলেন তখন হঠাৎ করে তাদেরকে ধরে ফেলি। যখন ধরি এমন ধরা ধরি ফাইদা হুম মুবলিসুন, তখন বান্দা পুরোই নিরাশ হয়ে যায়, তার মাথার কাজ করে না, চট করে ঢুকতে চাইলেও আর ঢোকার সুযোগই পায় না। তাহলে এই যে আল্লাহ প্রথমেই ধরে না, প্রথমে সুযোগ দিয়ে দেয়, সব কিছুর দরজা খুলে দেয়। ইন্ডিয়ার দরজা খোলা, চায়নার দরজা খোলা, আমেরিকার দরজা খোলা, টাকার দরজা খোলা, ক্ষমতার দরজা খোলা, জুলুমের দরজা খোলা, সব খালি খোলা আর খোলা। কিন্তু যখন সব পেয়ে মহাখুশি হয়ে যায় আর ভাবে আর মনে হয় ধরা খাবো না, আল্লাহ বলেন তখন হঠাৎ করে ধরি, ধীরে ধীরে ধরি না, হঠাৎ করে আখাযনাহুম বাগতা, এমন ভাবে ধরি। সুবহানাল্লাহ, আল্লাহ এমন ভাবে ধরেন খাবার সামনে থাকলেও খাওয়ার টাইম হাতে থাকে না। তাহলে এই যে আয়াতটা, এটাকে কি অতীত বলবেন না বর্তমান বলবেন? আরো ভেঙে চুরে ব্যাখ্যা করে বোঝানো যায়, কিন্তু নতুন এলাকায় অত বেশি ব্যাখ্যা না করাই ভালো। তাহলে যে বোঝে সহজেই বোঝে, যে বোঝে না অত জটিল করেও বোঝে না। তাহলে এই যে আয়াতটা, এটাকে কি 1000 বছর আগের কেচ্ছা বলবেন নাকি আজকের 2024-25-এর কাহিনী বলবেন? তাহলে কোরআন অতীত হলো কিভাবে আমাকে বলেন? এভাবে আমি তো একটা আয়াত বললাম, 1000 আয়াত দেখানো সম্ভব, যেগুলোর প্রতিটার মধ্যেই বাস্তবতা পাবেন। এগুলো অতীত না, এগুলো বর্তমান। তাহলে যুগের সাথে মিলাতে হবে, এই আয়নায় নিজের চেহারা, নিজের সমাজ, নিজের রাষ্ট্রকে দেখতে হবে। তাহলে এবার আসে এই ভূমিকার পরে যেই দুইটা আয়াত পড়লাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা কিভাবে বর্তমান হতে পারে? এক নম্বরে আলিফ লাম মিম এর সুনিশ্চিত অর্থ কারো জানা আছে? নাই। আন্দাজে অর্থ বইলা তো লাভ নাই। আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ। নাযালা হাযাল কুরআনু মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এগুলো তো আন্দাজি অর্থ, আন্দাজি। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আন্দাজে জিনিস দিয়ে দুনিয়া চলে না, দ্বীন আর শরিয়ত চলে না। তাহলে আলিফ লাম মিমের সুনিশ্চিত অর্থ কে জানে? তাহলে দ্বিতীয় আয়াতে কি আল্লাহ জানাচ্ছেন এই কোরআন পুরোটাই হেদায়াত, ভালো কথা। কিন্তু প্রথম আয়াতে এমন কিছু বললেন যেটা আমিও বুঝি না, আপনিও বুঝেন না, কারো মাথায় ধরে না। বড় বড় তাফসীরের কিতাব খুললেও লেখা দেখবেন, আরবিতে লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর আসল অর্থ আল্লাহই ভালো জানেন। তাহলে প্রথম আয়াত যদি বুঝেই না ধরে মানবো কিভাবে? আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। যে জানে সে মানতে পারে, যে জানে না সে মানবে কিভাবে? আলিফ
আলিফ লাম মিম কি আকীদা নাকি আলিফ লাম মিম আমল? যদি আমল হয় এটা কিসের আমল? এটা কি দৈহিক আমল নাকি আর্থিক আমল, ব্যক্তিগত আমল নাকি সামষ্টিক আমল? এটা যদি আকীদা হয় এটা কি আল্লাহ এবং তার রাসূল সংক্রান্ত আকীদা না আখিরাত সংক্রান্ত আকীদা? কিছুই তো বুঝি না। তো যদি না বুঝি মানবো কিভাবে? আর যদি না মানি কোরআন হেদায়েত হবে কিভাবে? কারণ কোরআন তো মানতে হবে, মানলে না হেদায়েত হবে। আমি তো বুঝি না, তো মানবো কিভাবে? আরে ভাই, না বোঝার মধ্যেও হেদায়েত আছে, বলবেন কিভাবে? আরে আল্লাহ এই আয়াত বলেই বান্দার আত্মসমর্পণ, আরবিতে বলে ইসলাম, মানে বাংলায় আত্মসমর্পণ, বান্দার আত্মসমর্পণকে যাচাই করে নিয়েছে ইবলিসের সঙ্গে। বনু আদমের পার্থক্য এখানে, ইবলিসের নীতি হলো যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না। আর আমাদের নীতি হলো আল্লাহ এবং তার রাসূল থেকে সুনিশ্চিতভাবে যখন কোনো জিনিস প্রমাণিত হবে, বুঝলেও মানি, না বুঝলেও মানি, মাথায় ধরলেও মানি, আমার ক্ষুদ্র মস্তিষ্কে যদি না ধরে তাও মানি। যখন আমি নিশ্চিত হয়েছি এটা আসলেই আল্লাহ বলেছেন, এটা আসলেই আল্লাহ রাসূল পৌঁছিয়েছেন। ইবলিস সেজদা দিল না কেন? জীবনে তো সেজদা কম দেয় নাই, একদিন এক সেজদা দিতে এত আপত্তি হলো কেন? অথচ আল্লাহ তাআলা তাকে কি বললেন? শুধু তাকে না, সব আসমানবাসী সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা আদমকে সেজদা দাও বা আদমের দিকে সেজদা দাও। দুই ব্যাখ্যাই করা যায়। এক হলো আদমকে সম্মানের সেজদা দাও, দ্বিতীয় ব্যাখ্যা হলো আদমকে কেবলা বানিয়ে দিলাম তোমাদের জন্য। যেমন কখনো কেবলা মসজিদ আকসা, কখনো কেবলা কাবাতুল্লাহ, একইভাবে তোমাদের জন্য সাময়িক কেবলা বানিয়ে দিলাম আদমকে। আদমের দিকে ফিরে সেজদা দিবা, তবে সেজদাটা আমাকেই দিবা। আমরা কাবার দিকে ফিরে সেজদা দেই, আল্লাহর কসম কাবাকে সেজদা দেই না। কাবাকে সেজদা দেই না, কাবাকে সেজদা দিলে ঈমান থাকবে না। সেজদা দেই কাবার রবকে, সেজদা দেই কাবার রবকে, তবে মুখটা ফিরাই কাবার দিকে, পশ্চিমে না, কাবার দিকে। আমাদের বিবেচনায় কাবা পশ্চিমে, তাই পশ্চিমে ফিরি। কিন্তু কাবার ওই প্রান্তে যারা আছে ওরাও কি পশ্চিমে ফিরবে নাকি? প্রশ্নই আসে না, ওরা ফিরবে পূর্বে। তাহলে মূলত মুখটা ফিরাচ্ছে কাবার দিকে। কেন? এটাকে আল্লাহ আমাদের জন্য কেবলা বানিয়েছে। তাহলে এই ব্যাখ্যা ধরে নিলে তো কোনো ঝামেলাই নাই। তাহলে ও দিল না কেন সেজদা? সমস্যা কোথায়? জীবনে সেজদা তো কম দেয় নাই, একটা দুইটা সেজদা দিয়ে আসমানে তার ঠাই হয় নাই, বহু সেজদা দিয়েছে, বহু ইবাদত করেছে। তাহলে একদিন দিতে ঝামেলা হলো কোথায়? ঝামেলা হয়েছে তার আকল পূজার কারণে, তার খাহেসাত পূজার কারণে। ইবলিস সে চিন্তা করেছে আরে আল্লাহ বলে বলুক, আমার তো এটা লজিকে ধরে না, আমার তো এটা মাথায় ধরে না। আল্লাহ আমি উত্তম, ও অধম, আমি উত্তম, আদম হলো অধম, আনা খায়রুম মিন, এটা বলে নাই সে? কেন তুই উত্তম? খালাকতানি মিন নার, আমাকে বানিয়েছো আগুন থেকে, ও খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছো মাটি থেকে। এই যে অহংকার, এই যে প্রতিহিংসা, এই যে নবীর শানে বেয়াদবি। ইবলিস হলো প্রথম শাতেমে রাসূল, গুস্তাখ রাসূল, নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সামনে অহংকার। আর পুরোটার মূল কারণ প্রতিহিংসা, পুরোটা মূল কারণ প্রতিহিংসা। এই প্রতিহিংসার কারণে ইহুদিরা আমার নবীকে চেনার পরও মানে নাই। এই প্রতিহিংসার কারণে কাবিল নিজের আপন ভাইটাকেও খুন করতে ছাড়ে নাই। এই প্রতিহিংসা আসমানের প্রথম পাপ এবং জমিন ও মানব জাতির ভেতরে প্রথম পাপ। আসমান ইবলিসের আগে কেউ পাপ করে নাই, জমিনে মানব জাতির ভেতর কাবিল যে খুন করেছে হাবিলকে, এর আগে কেউ পাপ করে নাই। ওই সবগুলো পাপের মূল উৎসই ছিল হিংসা, প্রতিহিংসা। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা ফালাকে, আল্লাহ আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে, যখন হিংসুকে আমার প্রতি হিংসা করে ওই হিংসুকের হিংসার ক্ষতি থেকে। তাহলে দেখা যাচ্ছে ইবলিসের মূলনীতি হলো যা বোঝে তা মানে, যা বোঝে না তা মানে না। জীবনে সেজদা বহু দিয়েছে, ওগুলো বুঝে এসেছে, কিন্তু একদিন এই সেজদাটা হিংসার কারণে, অন্ধত্বের কারণে বুঝে আসে নাই, তাই মানতে অস্বীকার করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানের বৈশিষ্ট্য এটা না। মুসলমানের বৈশিষ্ট্য হলো আল্লাহ যা বলেছেন সব মানে, রাসূল যা বলেছেন সব মানে, বুঝে আসলেও মানে, বুঝে না আসলেও মানে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করার সময় কাবার সঙ্গে যে একটা পাথর আছে, যেটাকে হাজরে আসওয়াদ বলে, কালো পাথর, এক সময় ছিল সাদা, পরবর্তীতে মানুষের গুনাহ টানতে টানতে হয়ে গেছে কালো। এই পাথরটা আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, বন্ধুদের ভিডিও দেখেছেন বা মাসালা শিখেছেন, জানার কথা তওয়াফের সময় এটাকে চুমু খেতে হয়। এখন তো ভিড়ের কারণে চুমু যদি খেতে নাও পারে তাও বিকল্প আছে, সেটা অন্তত করতে হয়। তাহলে এই যে ভিড়ের মধ্যেও চুমু যে খাওয়ার চেষ্টা চালায়, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তওয়াফের সময় চুমু খেলেন। তো খাওয়ার পর চিৎকার করে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আল্লাহর কসম আমি ওমর খুব
ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর মাত্র, লা তাদুরু ওয়ালা তানফা, তুমি কারো ক্ষতি করারও মালিক না, কারো উপকার করারও মালিক না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি ওমর নবীজিকে যদি না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছে, আমি জীবনেও তোমার গায়ে চুমু খেতাম না। তার মানে পাথর হায়াতেরও মালিক না, মৌতেরও মালিক না, উপকারেরও মালিক না, ক্ষতিরও মালিক না। তারপরও চুমু খাচ্ছে কেন? কারণ আল্লাহ নবীকে দেখেছে, নবীর থেকে শিখেছে। সুতরাং আকলে ধরুক বা না ধরুক, সুন্নাহ হিসাবে কাজটা করবে, কিন্তু নিজের আকীদা আল্লাহর ব্যাপারেই ঠিক থাকবে। এমন না আকীদা পরিবর্তন করে ফেলবে। তো মুসলমানরা আদর্শই এটা, বুঝে আসলেও মানে, বুঝে না আসলেও মানে। আজকের যুগে বাংলাদেশে সবচাইতে বড় সমস্যা কে জানেন? কেউ বলবে নাস্তিকতা, কেউ বলবে হিন্দুত্ববাদ, কেউ বলবে এটা সেটা। আমি মনে করি এই বাংলাদেশে দিন কায়েমের পথ যতগুলো বাধা আছে, এর মধ্যে সবার শীর্ষে যে কয়েকটা বাধা আছে তার অন্যতম হলো এই জাতির অধিকাংশ মানুষ সেকুলার চেতনায় বিশ্বাসী হয়ে গেছে। বুঝে হোক না বুঝে হোক, আধুনিক যুগে অন্তত বাংলাদেশের জন্য আমি সবচাইতে বড় জাহেলিয়াত, মুসলমানদের ঈমানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ, দিন কায়েমের পথে সবচাইতে বড় বাধা মনে করি অনৈক্য ওগুলো আরো পরে সিরিয়াল। সবচাইতে বড় বাধা মনে করি সেকুলারিজমকে, অর্থাৎ তারা বহু কিছুকে আলাদা করে ফেলেছে ধর্ম থেকে। ধর্মের জায়গা এতটুকু আর বাকি জায়গা অধর্মের জায়গা। যেমন অধিকাংশ মানুষ এমন মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, নেই কোনো মাবুদ বাট আল্লাহ, শুধু একজন আছেন, কে তিনি? আল্লাহ। আচ্ছা, যদি এটাই বলল লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তাহলে এই বাক্যের অর্থ আমি তো এটাই বুঝি, আপনি ভিন্ন কিছু বুঝলে আমারে বোঝায় দেন, আমি তো এটাই বুঝি যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনের আদর্শ এটাই হবে, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার রোজার রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আরে আমার সংবিধানের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার ব্যক্তিগত ইবাদত বন্দেগীর রব যিনি, আমার কোর্ট কাচারির রব তিনি, আরে আমার ব্যক্তিগত জিকির আজকার তেলাওয়াত মুরাকাবার রব যিনি, আমার সভ্যতা সংস্কৃতির রব তিনি। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহকে রব মানবে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানাতে পারে, কিন্তু যে জীবনের এক ক্ষেত্রে আল্লাহরে মানে আর এক ক্ষেত্রে অন্য কাউকে মানে, নামাজের রব আল্লাহ, রাজনীতির রব আবার আলাদা, আরে রোজার রব আল্লাহ, অর্থনীতির রব আল্লাহ আলাদা, হজের রব আল্লাহ, সংবিধানের রব আলাদা, যাকাতের রব আল্লাহ, তো পার্লামেন্ট আর কোর্ট কাচারির রব আলাদা। এরকম যদি কোনো লোক থাকে, আমি মনে করি, আমার ভুল হলে বলে দিয়েন, আমি মনে করি সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে, জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে বাসের আগে উঠতে শুরু করে, আমি বলবো সে আস্ত বেঈমান ছাড়া কিছু না। দ্বীনের কথা বলাকে পর্যন্ত কত ট্যাগ লাগিয়ে দিয়েছে, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, উগ্রবাদ, কট্টরপন্থা। আরে মুসলমান যখন ইসলামের কথা শুনলে এভাবে গালি দেয়, ওই মুসলমানকে মুসলমান বললে পাপ হয়। কিসের ভিত্তিতে তাকে মুসলমান বলছেন? আপনি কাকে নিয়ে দিন বিজয় করার স্বপ্ন দেখছেন? যে দিন বিজয় করার যে একটা ফরজ দায়িত্ব আছে, এটাই স্বীকার করে না। আপনি ভেবে নিচ্ছেন এই দেশে 14 কোটি মুসলমান, দিন কায়েমে বাধা কোথায়? সবাই এক হয়ে গেলেই তো দিন কায়েম হয়ে যায়। আরে 14 কোটি মুসলমান, দেখতে তো 14 কোটি মুসলমান, কিন্তু হালতটা হলো এমন, এদের মধ্যে কয়জন মুসলমান জীবনের সব ক্ষেত্রে এক কালেমা মানতে রাজি? আমাকে বলেন। যদি রাজি হতোই, আমি এই দেশে দিন কায়েমে কোনো বাধা দেখি না, যত দল থাকুক তারপরও কোনো বাধা দেখি না। কারণ দলাদলির জায়গা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গা আলাদা। দলাদলির জায়গা আলাদা, যেমন বহুত মাযহাব আছে, বহুত মাসলাক আছে, কিন্তু যখন হাইয়া আলাস সালাহ শোনে, হাইয়া আলাল ফালাহ শোনে, তখন আর মাযহাবগিরি আর মসলাকগিরি থাকে না। তখন কিন্তু সবাই মসজিদে এসে নামাজ শুরু করে। হ্যাঁ, পরে এক একজন এক এক স্টাইলে পড়ুক গিয়ে, কিন্তু নামাজে তো আসে।
নাকি নামাজে আসে না, নাকি নামাজের ফরজ মনে করে না, এই ব্যাপারে তো একমত আছে। তাহলে হাইয়া আলাস সালাহ শুনলে যেমন দলমতের ঊর্ধ্বে উঠে নামাজে আসতে পারে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল খিলাফা, হাইয়া আলাল শাহাদা, হাইয়া আলা ইকামাতিদ দ্বীন, এগুলো শোনার পর একসঙ্গে কেন ময়দানে নেমে আসতে পারে না? ওইটা পারলে এটা পারবে না কেন? ওইটারে ফরজ মনে করলে এইটারে ফরজ মনে করে না কেন? বাধাটা কোথায়? ওই বাধার নামই সেকুলারিজম। না হলে আবু জাহাল আবু লাহাব নাস্তিক ছিল না। কোনো বাপের বেটা প্রমাণ দিতে পারবে না তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত, কেউ প্রমাণ দিতে পারবেন না। কোরআনে আছে তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করত। কারা? আবু জাহাল আবু লাহাবরা। কোরআনে আছে আল্লাহ নিজে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। আয়াত পড়েছে, হাদিস বলি নাই। যে বলবেন হুজুর হাদিসটা জয়ীফ নাকি? না, জয়ীফ সহির অপশন নেই, এটা আয়াত। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, হে নবী, যদি ওদেরকে প্রশ্ন করেন আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন, চাঁদ সূর্যকে পরিচালনা করেন, আল্লাহ নিজে শোনায় দিচ্ছেন, ওরা জবাব দিবে আল্লাহ। আল্লাহ যদি জবাব দেয় তাহলে ঝামেলা কোথায়? মুসলমান বলে দিলেই তো হয় না। আল্লাহকে সৃষ্টিকর্তা মেনেছে যেমন ওরাও মানে, আল্লাহকে পরিচালক মেনেছে যেমন ওরাও মানে, কিন্তু আল্লাহরই যে আনুগত্য করা লাগে, আল্লাহরই যে বিধান মান্য করা লাগে জীবনের সব ক্ষেত্রে, এটা তো মানে না। কখনো আল্লাহরটা মানে, কখনো আবু জাহালেরটা মানে, কখনো ফেরাউন নমরুদেরটা মানে ওইখানে আল্লাহর একত্ব বজায় রাখতে পারে না, বহুত্ব নিয়ে আসে। একত্ব বজায় রাখতে পারে না, বহুত্ব নিয়ে আসে। যেমন দুনিয়াতে এমন মুশরিক ধর্ম এখনো আছে যারা বলবে সবকিছুর মূলে তো অমুক রব, কিন্তু ডাইরেক্ট তারে ডাকলে তিনি কি শুনবে? তাহলে কখন এই মূর্তির পূজা দেই, কখন ওই মূর্তির পূজা দেই, কখন ওই মূর্তির পূজা দেই। তাহলে কি হবে? এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে। মানে বড় নেতা পর্যন্ত ডাইরেক্ট রিচ করব কিভাবে? আগে পাতি নেতার ল্যাঞ্জা ধরতে হবে। তাহলে পাতি নেতা যদি আমার প্রতি খুশি হয়, সেই সুপারিশ করে করে বড় নেতা পর্যন্ত পৌঁছায় দিবে। মুসলমানদের মধ্যেও কিছু ফাজিল এমন আছে, বাচ্চা দরকার আল্লাহরে না বলে চলে যাবে আমাদের সিলেটে। সিলেটে কোথায় যাবে? আমার কাছে না, শাহজালাল মাজার, শাহপরান মাজারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়বে, উঠে বলবে আব্বা ও আব্বা, বাচ্চা দাও না। আচ্ছা, কোত্থেকে দিবে বাচ্চা? কবরের মধ্যে কি বাচ্চা আছে নাকি? ফুটা করে একদিক দিয়ে পাঠায় দিবে। তো এই যে বাচ্চা চাইলো, দিবে কি দিয়ে? ব্লুটুথ দিয়ে না ডাটা কেবল দিয়ে? মানে দিবেটা কি দিয়ে? আজীব এক ব্যাপার। ওই পাগল নামাজে দাঁড়ায় বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলবে না? ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। নামাজে দাঁড়ায় বলবে সাহায্য চাই একমাত্র আপনার কাছে, অথচ সাহায্য চাচ্ছে গিয়ে কার কাছে? তাহলে আরবিটা সত্য না বাংলাটা সত্য? আসলে ও বোঝেই না যে আরবিতে কি বলে আর বাংলায় কোথায় এর সাথে সাংঘর্ষিকতা হচ্ছে। এই বাঙালি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, আবু জাহালের মতো বহুত লোক লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠত, কিন্তু আরবি শুনলে গায়ে লাগে না। যেমন ধরেন, যেই কথাগুলো বললে আপনার ইমাম সাহেবকে জুমায় যদি বয়ানগুলো করে, তাহলে আসরের সময় মসজিদে থাকা লাগবে না, গাট্টি বস্তা নিয়ে জুমার পরেই বের হয়ে যেতে হবে। আছে না এমন কিছু বয়ান? আমার বলা দরকার নেই, আছে না এমন কিছু বয়ান? যেমন ধরেন শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই চিটাগাঙ্গে যখন আল্লাহর দ্বীনের এই সৈনিকটাকে শহীদ করে দেওয়া হলো, ওই এক শুক্রবারে বাংলাদেশে কয়েক ডজন ইমাম আর খতিবের চাকরি চলে গিয়েছিল। কেন? সবাই বুঝতে পারছেন। অপরাধ কি? হিন্দুত্ববাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে বয়ান করেছে। কেন করলো? এজন্য খেপতে পারে, নরেন্দ্র মোদী খেপতে পারে, অমিত শাহ টাকলা মাথায় আগুন ধরতে পারে, কিন্তু ওগুলো না হয়ে সভাপতি আর সেক্রেটারি খেপে গেছে। আর আমাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ প্রস্তুতি থাকে। এই যে এখানে অনেক ইমাম সাহেব আছে, আপনি মসজিদে ওনাদের রুমে যাবেন, গিয়ে দেখবেন মালসামানা কি আছে। আমি নিজে বহু জায়গায় তো নামাজ পড়ি বাংলাদেশে, এক এক দেখা যায় এমনও হয় যে 5 ওয়াক্ত 5 জেলায় হয়ে গেছে। তাহলে দেখা যায় অধিকাংশ ইমাম সাহেবের হালত এমন, ওই গাট্টি বস্তা বেশি কিছু জমায় না। দেখেন আপনি, ওই একটা ব্যাগ, এক ব্যাগের মধ্যেই তার সংসার, অথচ 2 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, কিন্তু মালসামানা বাড়ায় না। আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর এই বাড়িতে তো বহু মালসামানা আছে মাশাআল্লাহ, মসজিদে একটা ব্যাগেই দেখি সব, খালি গোসলের লুঙ্গি গামছাটা গোসলের প্রয়োজনে বাইরে দিয়েছিলেন, নেড়ে রেখেছেন, এছাড়া কিচ্ছু আনেন না। মালসামানা কাহিনী কি? আপনাকে কিন্তু এই জবাবটাই দিবে, এই সিক্রেটটাই আপনাকে বলে দেবে। আসলে দেখেন, নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে তো এই নাই। নদী ভাঙন হলে বাড়ি শেষ। গাভিন গাই বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় এসেছে, ওরও ঠিক ঠিকানা নাই, কখন আছে কখন বাচ্চা ডেলিভারি দিতে শুরু করেছে, এগুলো বোঝা অনেক সময় যায় মুশকিল হয়ে। ইমাম সাহেবদের হালত হয়েছে এমন, জোহরের সময় জানে না আসরের সময়
এখানে থাকতে পারবে কিনা, আসরে জানে না পরের দিন ফজর এখানে পড়াতে পারবে কিনা, কখন যে কোন নেতার আর কখন যে কোন কমিটির সদস্যের মাথায় আগুন ধরবে, আস্তে করে বলবে এখান থেকে চলে যেতে। এগুলো বাংলাদেশে হয় নাকি হয় না? নিয়মিত হতে থাকে, নিয়মিত হতে থাকে। মাঝে মাঝে চিন্তা করি, এই জাতিকে স্বাধীন জাতি, এই দেশকে স্বাধীন দেশ বলে কিভাবে? আজও যদি এই দেশে জাতির নেতা যারা, ইমাম শব্দের অর্থই নেতা, ওই জাতির নেতাদেরকে যদি ধর্মীয় স্বাধীনতাটুকুই দিতে না পারি, আল্লাহর কথা বলতে যদি আল্লাহর বান্দাদের অনুমতির বাধ্য বানায় রাখি, তাহলে স্বাধীনতা বলে কারে? আরে যতদিন পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা আসবে না, ততদিন পর্যন্ত স্বাধীনতা শব্দটাই তো তার সম্পূর্ণ সার্থকতা পাবে না। এত ক্ষেত্রে স্বাধীনতা, এত ক্ষেত্রে স্বাধীনতা। যেই দেশে রাতের ভোট করার পর্যন্ত স্বাধীনতা থাকে, যেই দেশে যৌনকর্মীরা অবাধে বেশ্যাগিরি করার স্বাধীনতা পায়, যেই দেশে নায়িকা গায়িকারা নষ্টামি ভ্রষ্টামি করবে, এগুলো স্বাধীনতা এই পর্যায়ে আছে। আপনি প্রতিবাদ করলে ওই বিভিন্ন তরুণ নেতারা পর্যন্ত আপনার বিরুদ্ধে হুঙ্কার ছড়তে শুরু করবে। ওই দেশে আলেম ওলামারা আজও পর্যন্ত কোরআনের কথা বলতে কত রকম ঝামেলা তাদেরকে ফেস করতে হয়। কিন্তু মজার বিষয়, বাংলায় যেই কথাগুলো বললে সবাই খেপবে, আপনারাও খেপবেন। এর চাইতে ডেঞ্জারাস কথা যদি আরবিতে বলে দেয়, জুমার খুতবা হয় না আরবিতে, ঈদের খুতবা হয় না আরবিতে, কি হয় না? নাকি চাপাই নবাবগঞ্জে হয় না? হয়। বাংলায় যেই কথা বললে হুজুরে লাল কার্ড দেখাবেন, এর চাইতে ভয়াবহ কথা যদি আরবিতে বলে, একদম বাংলায় ধুইলে মনে করেন সার্ফ এক্সেল দিয়ে ধুইতো, আরবিতে একেবারে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে, একেবারে 14 গোষ্ঠী সহ ধুয়ে দিয়েছে। দেখবেন হুজুরে না লাল কার্ড দেখিয়েছে না হলুদ কার্ড দেখিয়েছে, বলবে আরবিতে যেহেতু বলেছে ভালোই তো বলেছে। আর হুজুর যেহেতু বই না দেখে মুখস্থ বলতে পারে বা সাবলীল ভাবে বানায় বানায় বলতে পারে, এই হুজুরের বেতন বাড়ায় দিতে হবে, তার র্যাঙ্ক, তার প্রমোশন আর উন্নত করার ব্যবস্থা করতে হবে। তাহলে কাহিনী কোথায়? কাহিনী হলো বাংলায়। না হলে আপনি চিন্তা করেন, এই যে রমজান আসছে, চাঁপাইনবাবগঞ্জে খতম তারাবি হয় নাকি হয় না? 27 রাতে হোক বা যেই কয় রাতে হোক, পুরো 30 পারা কোরআনে 30 পারা পড়া হয় নাকি হয় না? এই যে 30 পারা তেলাওয়াত হয়, পুরো বাংলাদেশ জুড়ে তেলাওয়াত হয়। আমার জীবনে আমি শুনি নাই, আপনারা শুনে থাকলে বলবেন, আমার জীবনে শুনি নাই কোন হাফিজ সাহেবকে, কারি সাহেবকে কোন আয়াত তেলাওয়াতের জন্য নিয়ে জেলে ভরা হয়েছে। কিন্তু একই কোরআনকে জাতির বোধগম্য ভাষায়, মাতৃভাষায় জাতিকে বুঝিয়ে দেওয়ার কারণে তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজের স্টেজে জাতির সামনে সেই কোরআনের ব্যাখ্যা উপস্থাপনের কারণে কত আলেমকে হাতে হাত করা লাগিয়ে, কোমরে গরুর রশি লাগিয়ে জেলখানায় নিয়ে ফেলে রাখা হয়েছে। এরপর বছরের পর বছর জুলুম করা হয়েছে। এমনকি কাউকে কাউকে লাশ বানিয়ে বাড়িতে পাঠিয়েছে, এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে পড়তে দেয় নাই। একজন মানুষ মারা যাওয়ার পর পর্যন্ত তার লাশের সাথে পর্যন্ত জুলুম আর বেয়াদবি চালিয়ে গিয়েছে। দিন ইসলাম, দিন ইসলাম, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ। তাহলে সুতরাং এই জাতির মূল চুলকানি ভিন্ন কিছু নেই। এজন্য এই দেশে দেখি নাস্তিক টাইপের কিছু লোকও মাঝে মাঝে ইউটিউব ছেড়ে বিভিন্ন কারির তেলাওয়াত শোনে। আরবিটা মজাই লাগে, কিন্তু একই জিনিস বাংলায় বললে শরীর চুলকাতে শুরু করে। কি আজীব! এজন্যই বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা নিয়ে যে অ্যালার্জি নাই, কেন বোঝেন না? বাক্যটা আরবি বলে। না হলে আবু জাহাল একদিন আসলো নবীর আপন চাচার কাছে, মানে খাজা আবু তালেবের কাছে, তোমার ভাতিজাকে থামাও, সে কি চায় ডাইরেক্ট বলে ফেলুক। আগে তো বহু অফার দিলাম, নিল না। ক্ষমতার অফার দিলাম, সম্পদের অফার দিলাম, নারীর অফার দিলাম, কোনোটাতে রাজি হলো না। সে তার আদর্শে অটল থাকবে বলে, আচ্ছা তাহলে কি করলে সে থামবে? সে নিজেই বলুক, তাকে ডাকো, সে নিজেই বলুক যে কোন জিনিসটা পেলে, কোন জিনিসটা হলে সে থামবে। আল্লাহ রসুলকে ডাকা হলো, নবীজি বললেন, চাচা বলে দেন, ওরা যদি একটা বাক্য মেনে নেয় তাহলে আমি থেমে যাব। জাস্ট একটা বাক্য, বেশি কিছু লাগবে না। আবু জাহাল খুব খুশি হলো। আবু জাহাল বলল, না আবিকা আশরা, আরে তোর বাপের কসম খায় বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো। এই বাক্যের জন্য লোকে এত কাহিনী করে। বাক্য নিয়ে সমস্যা নেই, কি বলা লাগবে খালি বলে ফেল। ভেবেছে হয়তো বলবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই টাইপের কোনো বাক্য টাক্য হয়তো বলবে। তো নবীজি বললেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল তেলে বেগুনে জ্বলে উঠলো, এটা তো পারবো না। একটু আগে কিন্তু কসম
খেয়ে বলেছে বাক্য 10টা বলতে রাজি, কিন্তু এখন বলছে না এই বাক্য বলতে পারবে না। 23 নম্বর পারায় সূরা সদে আল্লাহ ওর বাক্যই উল্লেখ করেছেন। ও বলল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত মাবুদকে মাত্র এক মাবুদ বানিয়ে ফেলেছে। হায় হায় হায়, এত মাবুদ মিলে অভাব দূর করতে পারে না, এত মাবুদ মিলে আমাদের কুল কিনারা করে দিতে পারে না। একজনে কি করবে? একজন তো আরো বেশি ব্যস্ত হয়ে পড়বে। সুতরাং সম্ভব না সবাইরে বাদ দিয়া মাত্র একজনকে মানা। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড়ই আশ্চর্যজনক কথাবার্তা। তাহলে কি বুঝলেন? দ্বন্দ্ব কি ছিল এক বাক্য নিয়ে না একটা আদর্শ নিয়ে? আজকের যুগে ওদের সাথে আমাদের দ্বন্দ্ব কি নিয়ে? কোরআনে জবাব আছে। আল্লাহ নবীকে আল্লাহ বলে দিচ্ছেন কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুন। হে নবী, আমি খুব ভালো করে জানি ওরা যেসব কথাবার্তা বলে এগুলো তোমাকে কষ্ট দেয়, তোমার দিলে ব্যথা হয়, তোমারও মন খারাপ হয়। কিন্তু শোনো, মনে রাখবা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। এই জালেমরা, এই জাহেলিয়াতের ধ্বজাধারীরা, এই মুশরিকরা, এই বেঈমানরা তারা মূলত তোমাকে অস্বীকার করে না। তোমার ব্যক্তিত্ব নিয়ে ওদের কোনো সমস্যা না। তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আরে তোমাকে নিয়ে ওদের কোনো ধরনের রাগ নাই, ক্ষোভ নাই। কিন্তু ঝামেলা কোথায় জানো? ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই জালেমরা মূলত আল্লাহর আয়াত মানতে পারে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আর তুমি যেহেতু আল্লাহর আয়াতের ধারকবাহক হয়েছো, এজন্য তোমার উপর ওদের রাগ এসে পড়েছে। আর যদি তুমি আদর্শ ছেড়ে দাও, দেখবে একজনেরও রাগ থাকবে না তোমাকে নিয়ে। তার মানে তুমি ব্যক্তিটাকে নিয়ে সমস্যা না, তোমার আদর্শ নিয়ে সমস্যা। আজকের বাংলাদেশে আমাদের ব্যক্তি নিয়ে কারো সমস্যা না। আমরা অমুকের বেটা অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আপনার বাড়ি অমুক জায়গায়, এগুলো নিয়ে কারো ঝামেলা না রে ভাই। যেমন দেখেন আমরা দাড়ি টুপি নিয়ে বছরের পর বছর কাটাতে হয়েছে কারাগারে, কিন্তু অনেকে দাড়ি টুপি নিয়ে রাজপ্রাসাদে নিয়মিত যাতায়াত করেছে, তাদের কপালে ডিম বিরিয়ানিও জুটেছে, বিনিময়ে জান্নাতের টিকিটও দিতে পেরেছে। তাহলে পার্থক্য কোথায়? সেও হুজুর, আপনিও হুজুর, হুজুরে হুজুরে। তাহলে দুই রকম আচরণ হচ্ছে কোন দুঃখে? আরে কাহিনী তো হুজুরের লেবাস নিয়ে না রে ভাই, কাহিনী তো ভেতরের জিনিস নিয়ে। কে বিশ্বাস হয় না? কাহিনী লেবাস নিয়ে না, কাহিনী হলো ভেতরের জিনিস নিয়ে। আরে পাঞ্জাবি তো অনেক হিন্দু ভদ্রলোকও পরে, কি পরে না? হিন্দু ভদ্রলোক পাঞ্জাবি পরেছে বলে তার ইমাম সাহেব বানায় দিবেন মসজিদে এনে? দিবেন না, বলবেন হুজুর বাইরে দিয়ে ফিটফাট হলেই হবে না, ভেতরেও তো ফিটফাট হতে হবে। ভেতরে যদি সদরঘাট হয়ে থাকে তার ইমাম মানে কিভাবে? তাহলে মূল বিষয় তো আদর্শ। তাহলে আলিফ লাম মিম এই আয়াত যতবার পড়বেন মাথায় এটা গেটে নিবেন, এই যে বুঝলাম না, না বুঝাও মানলাম, এটাই বান্দার বন্দেগীর সবক। আজকে যারা বলতে চায় ইসলাম এই দেশে বিজয়ী হলে এই দেশ আর আধুনিক রাষ্ট্র হতে পারবে না, এই দেশ আর পশ্চিমাদের মতো উন্নত হতে পারবে না, এই দেশ দুনিয়ার লাইনে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যেতে পারবে না, আমি মনে করি ওদের কথার টোন আর ইবলিসের টোনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব না। ইসলাম মেনেও যে উন্নতি করা যায় এগুলো আলহামদুলিল্লাহ এখন আর আমাদের যুক্তি দিয়ে বোঝাতে হবে না। এখন থেকে 10 বছর আগেও এগুলো যুক্তি দিয়ে বোঝানো লাগতো। এখন আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল রূপী আছে গোটা দুনিয়ার সামনে। ইসলাম মেনেও মাত্র 2-3 বছরে কিভাবে এগিয়ে যাওয়া যায়, এমনকি ইউএস ডলারকে পর্যন্ত পেছনে ফেলে কিভাবে ভালো র্যাঙ্ক করা যায়, এগুলো তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। আমার বলা লাগবে না, সবার জানা আছে, সবার জানা আছে। তাহলে ইসলাম মেনেও এগিয়ে যাওয়া সম্ভব নাকি সম্ভব না? আর আল্লাহর আদর্শ মেনে যদি বান্দা এগোতে না পারে, এগোবে কিভাবে? ভালো রাখার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, মুক্তির মালিককে। তো সে আল্লাহকে মেনে খারাপ থাকবো কোন দুঃখে? মনে রাখবেন আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে না। পশ্চিমারা ভালো নাই, দেখলে মনে হতে পারে অনেক টাকা, ফ্রি সেক্সের দেশ, যেমনি মনে হচ্ছে এমনি চলে, কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না ওদের দেশে আত্মহত্যার হার কত, বাংলাদেশে আত্মহত্যার হার কত, ওদের দেশে ডিভোর্সের হার কত, ধর্ষণের হার কত, ওই ফ্রি সেক্সের দেশেও ধর্ষণের হার কত। আর এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এই দেশটা এই ক্ষেত্রে কি পরিমাণ ভালো আছে প্রতিটা জিনিসে হিসাব মেলায় দেখেন। ডিপ্রেশন আপনি দেখেন না, যারা আল্লাহওয়ালা মানুষ, মানে যাদের দিলে আল্লাহ আছে এবং আল্লাহর জন্য নিজের জানকে যারা অক্ষ করে দিয়েছে, কিসের ডিপ্রেশন, কিসের ডিপ্রেশন? এরা তো শাহাদাতের অমীয় সুধার তামান্না নিয়ে রাজপথে ঘুরতে থাকে। এদের জিন্দেগির একটাই তামান্না, কি তামান্না? মেরি জিন্দেগি কা মাকসাদ तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, शहादत है मतलूब मकसूद मोमिन, ना माल गनीमत ना किश्वर कुशाई। अरे শাহাদাত তো সেই মধুর নাম। জান্নাতি জান্নাতে একবার যদি যায় কেউ দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট না, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট বানানোর
অফার যদি দেওয়া হয়, গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হবে, এই ওয়াদা যদি দেওয়া হয়, তবুও কেউ ফিরতে চাইবে না। কিন্তু একটা শ্রেণী বলবে, আল্লাহ বেশি না, অন্তত আর 10টা বার ফিরিয়ে দাও না, বেশি না আর 10টা বার ফিরিয়ে দাও না। এরা কারা? আরে এরা কারা? শহীদরা। তাহলে কি আছে শাহাদাতে? জান্নাতি জান্নাত ছেড়ে চলে আসতে চাচ্ছে, যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে প্রিয় নবীজির সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, মদের নহর আছে, রেশমের পোশাক আছে, যা মন চায় তা আছে, যা কোনোদিন কল্পনা করে নেই সব আছে। ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে মনে চায়, আরেকবার শাহাদাতের মধুপান করবে বলে। আরে কি আছে শাহাদাতে? সাহাবীরা পর্যন্ত ছটফট করে নিজের কোলের বাচ্চারে, দুধের বাচ্চারে পর্যন্ত এনে দেয়, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না, আপনার দ্বীনের জন্য আরো একটু অবদান থাকুক না, আমার বড় কেউ নাই ঘরে যাকে দিব আপনার সাথে, যা ছিল তাই এনে দিলাম, নিয়ে যান। আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটা যুদ্ধ করতে না পারলো, এটা তো অন্তত পারবে, আপনার জন্য ঢাল হবে। ওই সাহাবী আপনার বুকের সামনে ঢালের মতো করে আমার বাচ্চাটাকে পেতে ধরবে, জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। কি মধু ছিল শাহাদাতে। গোসল ফরজ হয়ে আছে, ফরজ গোসল করতে কয় মিনিট লাগে? কয় মিনিট। কিন্তু ওইটা পর্যন্ত চিন্তাই আসে না, মানে এমন ভাবে এই প্রেমে মজেছে, অন্যদিকে কোনো সেন্সই নাই, অন্য কিছু চিন্তা করার সুযোগই নাই। খেজুর খাবে, খেজুর খেতে কয় মিনিট লাগে? শুকনা খাবার, খেজুর পর্যন্ত ছুঁড়ে ফেলে নেমে যাচ্ছে ময়দানে। উহুদ পাহাড়ের পেছন থেকে এক একজন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। আরে বুড়ারা পর্যন্ত এসে হাজির হচ্ছে, নাবালেগরা পর্যন্ত এসে চান্স নিতে চাচ্ছে। এমন কি মুআজ আর মুআওয়াজ, যে দুইজন আবু জাহালকে নিধন করেছিল, এই উম্মতের ফেরাউনকে সাইজ করেছিল, এদের একজনের হাতে পর্যন্ত কোপ লেগে গিয়েছিল। যখন হাতটা কেটে গেল কিন্তু মাটিতে গড়িয়ে পড়লো না, চামড়ার সঙ্গে ঝুলতে থাকলো। আল্লাহর বান্দা তো ঘেরাওয়ের ভেতর পড়ে গেছে, তাকে তো যুদ্ধ করতে হবে, না হলে হাত গেছে এবার কল্লাও যাবে। এক হাত দিয়ে লড়াই করছে, আর এদিকে একদিকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত যত বের হচ্ছে শরীর দুর্বল হচ্ছে, আর আরেক দিকে এই হাতটা যেই কয়বার নড়ছে তার খুব আনইজি লাগছে, যুদ্ধ করাটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। চিন্তা করলো, হাত তুই আমার শরীরের অংশ হয়ে জিহাদের পথে বাধা সৃষ্টি করবি, আমার শক্তিতে তুই দুর্বলতা সৃষ্টি করবি। ঠিক আছে, যতদিন কাজে দিয়েছিলি তোকে সাথে রেখেছি, আর দরকার নাই। এবার হাতটাকে মাটির উপর রাখলো, পা দিয়ে পাড়া মারলো, এদিক থেকে একটা টান মারলো, নিজের হাত শরীর থেকে আলাদা হয়ে গেল। এরপর বাকি হাত দিয়ে বীরের মতো লড়াই চালিয়ে যেতে লাগলো। এমন কি আরে নাবালেগ বাচ্চা পর্যন্ত বাজি ধরে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও দেন না, একটা সুযোগ দেন না। নবী যখন কোনোভাবে দেয় না, তখন কি না সে কৌশল করে, কুস্তি খেলার অনুমতি চায় রাসূলের কাছে। অবশেষে কুস্তি খেলতে গিয়েও ছোটটা বড়টারে কানে কানে বলে, ভাই আমার, আমি তো নাবালেগ, তুমি বালেগ, আমি ছোট, তুমি বড়, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি শক্তি প্রয়োগ করলে আমি পারবো না তোমার সাথে। কিন্তু দেখো তোমার তো কপাল খুলে গেছে, নবী তো তোমাকে কবুল করে নিয়েছে, নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না। তুমি যদি আল্লাহর জন্য একবার স্যাক্রিফাইস করো, আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে যাব জিহাদের ময়দানে, জান্নাতের বাজারে সওদা করব। তার কথা শুনে বড়টারও মন গলে গেল। অবশেষে ইচ্ছাকৃতভাবে হার মেনে নিল, আল্লাহর রাসূল তাকে যাওয়ার সুযোগ দিল। বুড়া সাহাবী পর্যন্ত বাচ্চাদের কাছে বায়না ধরছে, আমাকেও ময়দানে নিয়ে যেতে হবে। সন্তানরা বলে, আব্বা নবীজি যতদিন ছিলেন আপনি তার সাথে শরীক হয়েছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু যতদিন ছিলেন তাদের সাথে জিহাদে শরীক হয়েছেন, আর কত? আপনি বুড়া হয়ে গেছেন, এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, এখন আপনি না গেলেও চলবে। আর এই যুদ্ধ কঠিন, এবার আমাদেরকে সাগর পাড়ি দিয়ে, জাহাজে চড়ে সাগর পাড়ি দিয়ে যুদ্ধ করতে হবে। এই বয়সে আপনি পারবেন না এত কঠিন সফর করতে, আপনি থাকেন, দোয়া করেন, আমরা করবো ইনশাআল্লাহ আপনার পক্ষ থেকে হক আদায়। বাবা এবার চিৎকার করে উঠলে, চুপ থাক, তোরা আমাকে ঘরে বসে থাকতে বলিস, তোরা কি সূরা তাওবা পড়িস নাই? সূরা তাওবায় এই আয়াত কি তোদের নজর এড়িয়ে গেছে? যে এই আয়াতে আল্লাহ আমাকে বসে থাকার অনুমতি দেয় নাই। আল্লাহ তো বলেছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা হও আর ভারী হও, হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। আমি যতদিন যুবক ছিলাম শরীর হালকা ছিল, তখনও ময়দানে গিয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে ভারী হলেও বের হতে হবে। সুতরাং তোরা যদি না আনিস আমাকে তোদের সাথে, প্রয়োজনে যাব অন্য কারো সাথে, কিন্তু যাবই যাব, মরণ হলে ময়দানে মরণ হবে।
তাহলে কি আবেগ, এমন কি এক জীবন দিয়েও তাদের তৃপ্তি মেটে না, সাহাবীকে ফেলা হবে? এমন ড্যাগের ভেতরে যার ভেতর তেল টকবক করে ফুটছে, কিছুক্ষণ আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়েছে, তাকে ফেলা হবে, তিনি কাঁদছেন, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। খ্রিস্টান বাদশাহ অবাক, কি ব্যাপার, এখন কাঁদিস কেন? এত জুলুম করলাম তাও খ্রিস্টান বানাতে পারলাম না, এত লোভ দেখালাম তাও খ্রিস্টান হলি না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে? মৃত্যুকে সামনে থেকে দেখে দিলে ভয় লাগছে? আচ্ছা বাদ দে, এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যা। তোর মতো লোক যদি আমার দলে চলে আসে, আমার সেনাপতি হয়, আমার হাত অনেক শক্তিশালী হবে, আমার জন্য এটা অনেক ভালো হবে। সুতরাং এখনো সময় আছে, মোহাম্মদকে ভুলে যা, খ্রিস্টান হয়ে যা। সেই সাহাবী চিৎকার করে বলে উঠলো, আরে জালেম, তুই কে ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোসের কারণে, একটা মাত্র প্রাণ কোরবান করছে আল্লাহর পথে, এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আরে আল্লাহকে এতটুকু পুঁজি কবুল করবে? আল্লাহকে আমার অতীতের পাপ মাফ করবে? আল্লাহকে আমাকে জান্নাত দেবে? হায়, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন একটা মাত্র জান আছে, এই পুঁজি নিয়ে দাঁড়াবো কোন মুখে? এই আফসোসে, এই দুশ্চিন্তায় আমার চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এক জীবন দিয়েও তাদের তৃপ্তি হয় না, আর আমরা যে কিছুই করতে পারলাম না, ভেতরে কোনো আফসোসও জাগে না। সুতরাং মাথায় গেঁথে রাখেন, মোহাম্মদ বিন কাসেম যদি 18 বছর বয়সে এসে দ্বীনের পতাকা উড়াতে পারে, উসামা বিন যায়েদ বাচ্চা বয়সেই যদি আল্লাহর নবীর সেনাপতি হয়ে জিহাদের ময়দানে পারফর্ম করতে পারে, আমার আপনার বয়স তো তার চাইতে অনেক বেশি হয়েছে। সুতরাং অঙ্গীকারাবদ্ধ হন আল্লাহর সাথে, আয় আল্লাহ, জানি না কয়দিন হায়াতের বাকি আছে, তো যতদিন আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, আল্লাহ তুমিই তৌফিক দিও, ততদিন পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই, আমরণ সংগ্রাম, আমরণ জিহাদ চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। سبيلنا سبيلنا طريقنا طريقنا الجهاد الجهاد سبيلنا سبيلنا হয়তো শাহাদাত নয়তো খেলাফত হয়তো শাহাদাত হয়তো শাহাদাত নয়তো খিলাফত سبيلنا سبيلنا আল জিহাদ নারায়ে তাকবীর। কাজ করতে আসলে খুব বেশি মানুষ লাগে না। আল্লাহ রসুল কয়জনকে নিয়ে দিন কায়েম করেছিলেন বলেন দেখি? কয়জন? মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000 লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই। আজকের মাহফিলে আছেন কয় হাজার? 1000ও 13 বছরে কালেমা পড়ে মুসলমান হয় নাই। আর মদিনায় যে কয়জন ছিল, ওই পুরো সংখ্যাটা মিলালেও আজকের মাহফিলেই খালি যেই পরিমাণ আছে না, চাঁপাইনবাবগঞ্জ তো বহু আছে, এই পরিমাণ মুসলমানই ছিল না। অথচ এই গুটি কয়েককে নিয়ে দিন কায়েম করে ফেলেছেন। বদরে দিন কায়েম হয়েছে এমন তো না, তার 1 বছর আগেই তো মদিনায় ইসলাম বিজয়ী হয়ে গেছে, হয় নাই? তো কিভাবে হলো? এত কম লোক নিয়ে কিভাবে হলো? হার ভাই, কাজের লোক কমই থাকে, আওয়াজের লোক বেশি থাকে। বাংলাদেশের দেখতে লোকের অভাব নাই, সবই লোক, সবই লোক, সবই লোক, সবই তো আমাদের। যেমন আমি যদি বাংলাদেশে ধরেন 200 জন এখন এখানে বসে বসে প্রসিদ্ধ, 200 লাগবে না, 100 থেকে 150 জন হুজুরের নাম বলবো প্রসিদ্ধ, অমুকের ভক্ত 10 লাখ, অমুকের 50 লাখ, অমুকের 1 কোটি, অমুকের 2 কোটি, এভাবে একটা আপনি মোট হিসাব বের করবেন, দেখবেন 100 থেকে 150 জন হুজুরের নাম বললে পুরো বাংলাদেশে যদি 13-14 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 8-9 কোটি বিভিন্ন হুজুরের ভক্তের তালিকায় চলে এসেছে। হয়তো এর ভক্ত, না হলে এর ভক্ত, হয়তো এরে ভাল লাগে, না হলে ওরে ভাল লাগে, না হলে ওরে ভাল লাগে, এভাবে ঘুরে ফিরে সবই কোনো না কোনো হুজুরের ফ্যান আর ফলোয়ার। ফ্যান মানে হাত পাখা না, মানে ভক্তে পরিণত হয়ে আছে আর কি। তাহলে সব যদি হুজুরদের ভক্তে পরিণত হয়ে থাকে, তাহলে অন্য সব আলাপ বাদই দেন না, ওই ব্যালট দেওয়ার সময় আর যায় কোথায়? বুঝেন না? সবই তো হুজুরদের ভক্ত, হুজুর হুজুর একদম, অমুকের 2 কোটি, অমুকের 3 কোটি, অমুকের 5 কোটি, অমুকের 10 লাখ, অমুকের 20 লাখ। বললাম না, 100 থেকে 150 জন হুজুরের নাম বললে বাংলাদেশ কাবার হয়ে গেছে। তাহলে সব তো হুজুরদেরই ভক্ত। তাহলে এই দেশে হুজুররাই নেতৃত্ব দিতে ঝামেলা কোথায়? ঝামেলা হুজুররা মানে ওয়াজের জায়গায়, হুজুররা মানে না নেতৃত্বের জায়গায়।
এটাই বাস্তবতা নাকি? এই দেশের বাস্তবতা কি না? তাহলে আপনার তো মনে হচ্ছে সবই তো আমরা। বাস্তবে কয়জন ভাই আপনারা, কয়জন আপনারা? এই আমাদের জনসমর্থনের কমতি নাই, মাথায় গাইতে রাখেন। বাংলাদেশে নাস্তিক কয়টা? পুরো চাঁপাইনবাবগঞ্জ সদরে যে কয়টা মুসলমান আছে, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে এতগুলো নাস্তিক পাবেন না। বিশ্বাস হয়? খালি এক জেলার সদরেই যে পরিমাণ মুসলমান আছেন, পুরো দেশ খোঁজে এই পরিমাণ নাস্তিক পাবেন না। কিন্তু বছরে 365 দিন দেশটাকে গরম করে রাখে। মিডিয়া পাড়াগুলো তো নিয়মিত ওরাই হাউকাও সারা বছর ধরে করতে থাকে। বাম কয়টা বাংলাদেশে? বাম নাস্তিকের চাইতে বেশি আছে, কিন্তু কয়টা? কিন্তু দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ যেন ওদের আওয়াজেই গরম হয়ে থাকে। কাজের জন্য, গরম করার জন্য মানুষ বেশি লাগে না। আমাদের জনসমর্থন যেই হারে আছে, আমরা এই হারে জনশক্তি গড়ে তুলতে পারি না। শব্দ বুঝছেন? সমর্থক কচুপাতার পানি। আল্লাহ নবীর লোক কম ছিল, কিন্তু এরা সমর্থক ছিল না। এরা নবীর প্রশিক্ষিত কর্মী ছিল, দক্ষ সৈনিক ছিল। এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা তারবিয়াত পাওয়া মর্দে মুজাহিদ ছিল। না হলে সংখ্যা তো বদরের চাইতে হুনাইনে অনেক বেশি ছিল। বদরে 313, হুনাইনে 10,000। কই 313, কই 10,000? বদরে কেউ পালালো না, আল্লাহ বিজয় দিয়ে দিলেন। আর হুনাইনের ময়দানে কি হলো? পুরো ময়দান খালি। এমন ভাবে তীরের বৃষ্টি আসতে লাগলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। পার্থক্য কোথায়? অনেক জায়গায় আছে। এর মধ্যে অন্যতম হলো হুনাইনে অধিকাংশই ছিল সমর্থক টাইপ। মানে কি? এরা মুসলমানই হয়েছে কেউ 2 মাস আগে, 6 মাস আগে, মক্কা বিজয়ের পরে, বেশিরভাগই মক্কা বিজয়ের পরে। এমনকি এর মধ্যে অনেক মুশরিকও আছে, অমুসলিম আছে। বলবেন অমুসলিম জিহাদে গিয়েছে কেন? জিহাদে গিয়েছে আইফোন পাওয়ার লোভে, R15 পাওয়ার লোভে, মার্সিডিজ বেঞ্জ পাওয়ার লোভে। মানে ওই যুগের যেগুলো আছে, ওই যুগে তার এই নামে ছিল না, ওই যুগের আকর্ষণীয় যে বস্তু ছিল। মানে ওরা ভেবেছে মুসলমানরা হারানোর কেউ আছে? 313 জন থাকতেই হারে না, কাফেরদের কোমর ভেঙে ছাড়ে, আজকে হারবে কিভাবে? তাহলে লগে যাই, যা পাবো তাই তো লাভ। যা পাবো কারায়া কোষে, যা পাবো এটাই তো লাভ। গনিমতের লোভ কার না থাকে? গনিমতের লোভ যদি নাই থাকতো, গণভবনের ফিজের মাসটা পর্যন্ত নিয়ে আসলো কোন দুঃখে। যদিও এটা গনিমত না, এটা আনা তাদের জন্য উচিত হয় নাই, কিন্তু নিয়ে যে এসেছে, মানে মাগনা পাইলে আলকাতরাও খায়, এমন একটা কথা আছে। এখন সুতরাং চান্দে যদি পায় তাহলে যাবে না কোন দুঃখে। এখন অমুসলিমরাও বের হয়েছে, তো এদের কি ইমানি বল আছে? এরা কি তারবিয়াত পাওয়া দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে? না, এজন্য নেমেছে বহুত। আমাদেরও দেখবেন মিছিলে 10 লাখ, 20 লাখ, 10,000, 50,000, 1 লাখ টিয়ার শেল আসতে দেরি। আগামী 3 বছরে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কেমন হয় নাকি হয় না? হুজুরদের দেখতে জাতি দেওয়া না। যেই মাত্র হুজুর কাশিমপুরে গিয়ে বন্দি, আর 6 মাসে হুজুরের নামও মুখে আনবে না। হুজুর বেঁচে আছে না মরে গেছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, ফ্যামিলি কি অবস্থায় আছে না আছে। অথচ এক নায়িকা জেলে গেল, মিডিয়া দেশ গরম করে ছাড়ে, কারণ ওরা খুব দুশ্চিন্তায় থাকে কিভাবে আছে না আছে। ওদেরও ঠিক মতো পেটের ব্যথা হজম হতে থাকে না। এক নায়িকার নিয়ে যেই পরিমাণ হাউকাউ হয়, বহুত আলেম ওলামা নিয়ে পর্যন্ত এই পরিমাণ হাউকাউ হয় না। তার মানে কি বুঝলেন? এই জাতির চেতনা। আমাদের জনসমর্থন আছে, জনশক্তি নাই। জনসমর্থন আছে, জনশক্তি নাই। আর আমরা আমার দুঃখ লাগে এখানে, বাক্যটা অনেকে নিতে পারবেন না, তাও বলি। গণতন্ত্র আমাদেরকে এক করে ফেলে, কিন্তু শরীয়ত আমাদেরকে এক করতে পারে না। দুঃখের বিষয়, কথাটা মাথা দিয়ে বইছেন, কান দিয়ে না। গণতন্ত্র আমাদেরকে এক করে ফেলে, নির্বাচনী জোট, কিন্তু শরীয়ত আমাদেরকে এক করতে পারে না। ছি, আফসোসের বিষয়। দিন কায়েমের মৌলিক বিষয় তো দ্বিমতের কোনো সুযোগই নাই। কে কেমনে নামাজ পড়বে আর কে কেমনে কি কোন স্টাইলে কি পালন করবে না করবে, এগুলো কি দিন কায়েমের বিষয়? দিনের মূল বিষয় তো ইখতিলাফের ঊর্ধ্বে, দলাদলের ঊর্ধ্বে, এগুলো ঝামেলার ঊর্ধ্বে। লা ইলাহা ইল্লাল্লাহ কার ইখতিলাফ আছে? সুদ হারাম কার ইখতিলাফ আছে? বেশ্যাখানা বন্ধ করতে হবে কার ইখতিলাফ আছে? মানুষকে নামাজি বানাতে হবে কার ইখতিলাফ আছে? এই দেশে অর্থনীতি থেকে সুদ দূর করতে হবে কার ইখতিলাফ আছে? ঘুষ দুঃশাসন দূর করতে হবে কার ইখতিলাফ আছে? সামাজিক সাম্য কায়েম করতে হবে, ন্যায় কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে কার ইখতিলাফ আছে? তাহলে এই যে মৌলিক বিষয়গুলো, এগুলো তো ইখতিলাফের ঊর্ধ্বে রে ভাই। কিন্তু তারপর শরীয়ত আমাদেরকে এক করতে পারে না, তো গণতন্ত্র আমাদেরকে এক করে ফেলে। এর চাইতে বড় লজ্জা, বড় শরম একটা মুসলিম জাতির জন্য কি হতে পারে?
তাহলে আলিফ লাম মিম থেকে এই শিক্ষাটা গেঁথে নেন যে ইসলামের সব মানি, সব মানি, সব মানি। মুসলমান হতে চাইলে সব মানা লাগে, কাফের হতে চাইলে সব অস্বীকার করা লাগে না, যে কোনো একটা অস্বীকার করলেই চলে। কেউ যদি বলে ইসলামের সব মানি, ইসলামের বিচার আচার মানি না, বেঈমান। ইসলামের সব মানি, জিহাদ মানি না, বেঈমান। ইসলামের সব মানি, খেলাফত মানি না, বেঈমান। ইসলামের সব মানি, দিন কায়েম হওয়া এটা ফরজ দায়িত্ব, মানে না, বেঈমান। আরে কাদিয়ানিরা কেন বেঈমান? ওরা কি নামাজ পড়ে না? কাদিয়ানা নামাজ পড়ে না? ঢাকা যায় দেখেন, নামাজ পড়ে কি পড়ে না? ওদের মসজিদও আছে। নামাজ না পড়লে মসজিদে কি করে? নামাজ পড়ে তাও অমুসলিম, রোজা রাখে তাও মুসলিম, হজ করে কারণ এখনো পাসপোর্টে লেখা আছে ওরা মুসলমান। এজন্য সৌদি আরবের এম্বাসি ওদেরকে ভিসাও দেয়, হজের ভিসা, উমরার ভিসা সব দেয়। তাহলে সব কিছু করার পরও বেঈমান কেন? কারণ খতমে নবুয়তের আকীদা মানে না। একটা জিনিস না মানলেই বেঈমান। তাহলে এবার হিসাব করেন, বাংলাদেশে সবাই ইসলামের আইন কানুন বিচার আচার মানে, তাই না? মানে এমনকি এগুলোর কথা বললে বলে মধ্যযুগীয় বর্বরতা, নাউজুবিল্লাহ। বলে এগুলো সেকেলেপনা, কট্টরতা, সাম্প্রদায়িকতা। জান্নাত কিন্তু সাম্প্রদায়িক জায়গা, জানেন তো? জান্নাতে মুসলমান ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় যাবে? আমাকে নাম বলেন। আমি আজকে এই নতুন এলেম শিখে যাবো ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের থেকে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলেন জান্নাতে মুসলমান ছাড়া দ্বিতীয় আর কোন সম্প্রদায় যাবে? কে জানেন? কারো নাম জানা থাকলে বলেন যে মুসলমান ছাড়া আর কে যাবে জান্নাতে? কেউ যদি না যায়, মাত্র একটা সম্প্রদায় যায়, সাম্প্রদায়িকই তো হলো। অপরদিকে জাহান্নাম কিন্তু অসাম্প্রদায়িক জায়গা। পাপী মুসলমানও যাবে, মুনাফিকও যাবে, কাফেরও যাবে, মুরতাদও যাবে, মুশরিকও যাবে, নাস্তিকও যাবে, বেঈমান যাবে। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। এই টাইপের একটা জায়গায় পরিণত হবে জাহান্নাম। দুনিয়াতে যারা ইসলামের কথা বললে সাম্প্রদায়িক ট্যাগ লাগায় দেয় না? আর জিহাদ শব্দ শুনলে তো সাম্প্রদায়িক উস্কানি বইলে হাউকাও করতে থাকে। তোদের জন্য ঠিক আছে, অসাম্প্রদায়িক জাহান্নাম বরাদ্দ আছে, জলদি টিকিট বুকিং দে, নাহলে অফার শেষ হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারিস টিকিট বুকিং দিয়ে জায়গাটা কনফার্ম রাখ, কারণ সিট শেষ হয়ে গেলে তোদের পেরেশানি হবে। অপরদিকে জান্নাত সাম্প্রদায়িক জায়গা। আমাদেরকে যত সাম্প্রদায়িক বলে গালি দিবা, এগুলো ইনশাআল্লাহ আমাদের সাম্প্রদায়িক জায়গায় যাওয়ার পথ খুলে দিবে ইনশাআল্লাহ। তাহলে আলিফ লাম মিম থেকে সবকগুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় আয়াত নিয়ে সামান্য কথা বলে আলোচনা শেষ করে দেব। যালিকাল কিতাবু লা রাইবা ফি। পুরো কোরআনটাই সন্দেহের ঊর্ধ্বে, পুরো কোরআনটাই সন্দেহের ঊর্ধ্বে। নাকি খালি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন? আমাদের নেত্রীর অনেক পছন্দের একটা আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। খালি কি এইটাই সন্দেহের ঊর্ধ্বে? না হলে আমি অবাক হয়ে যেতাম, কি সুন্দর দলিল দেয় কোরআন দিয়ে। দুইটা আয়াত দিয়ে দলিল দিত। একটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা দিয়ে দলিল দিত ধর্মনিরপেক্ষতাবাদের, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত দিয়ে শিরকের দলিল। আর দ্বিতীয় দলিলটা দিত, হে আল্লাহ তুমি রাজাধিরাজ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা ছিনায় নাও। সুতরাং তুমি যেহেতু ক্ষমতা দিয়েছো, এখান থেকে বুঝেছি তুমি আমাদের উপর রাজি আছো। বাহ, কি সুন্দর দলিল, কি সুন্দর দলিল। তাহলে আল্লাহ তো ফেরাউনরাও দিয়েছিলেন, তাহলে ফেরাউনের উপর রাজি ছিলেন। নমরুদরাও দিয়েছিলেন, নমরুদের উপর রাজি ছিলেন। কারুনকেও সম্পদ দিয়েছিলেন, অত সম্পদ আপনারও নাই, আল্লাহ তার উপর রাজি ছিলেন। অথচ বোঝে না, আল্লাহ কাউরে দেয় ভালোবেসে, কাউরে দেন ঢিল হিসাবে। আল্লাহ কাউকে দেন ভালোবেসে, কাউকে দেন ঢিল হিসাবে। কোনটা ভালোবেসে? যেই নিয়ামত পাওয়ার পরে বান্দার শুকরিয়া, ইবাদত, বন্দেগী, দ্বীনের খেদমত আরো বাড়ে। আর কোনটা ঢিল হিসাবে? যেইটা পাওয়ার পরে অহংকার, অধ্যত্ব, আল্লাহর সঙ্গে দূরত্ব, দ্বীনের উপর, দ্বীনদারদের উপর জুলুম আরো বাড়ে। সেটা আল্লাহর পক্ষ থেকে ঢিল হিসাবে হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে এই দুইটা আয়াত যেভাবে মুখস্থ করেছে, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে ওই দুই আয়াতের মতো যদি দিন কায়েমের আয়াতগুলো মুখস্থ করে ফেলতো, এতদিনে তো বাংলাদেশ কবুল হয়ে যেত। কিন্তু দেখা যেত না। শুভ কাজে দেরি করতে নাই। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, শুভ কাজে দেরি করতে নাই। এজন্য তারা শুভ কাজে দেরি করতো না, তাহাজ্জুদের টাইমে সাইরা দিত। কারণ শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসে। আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোর কি লাগবে বল, তোর ক্ষমা লাগলে বল, ক্ষমা করবো, রিজিক লাগলে বল, রিজিক দিব। তাহলে বলে, আল্লাহ আমার তো এখন একটা মার্কা লাগবে, এই রাত্রে কাজ সেরে দিলাম, তুমি আর দিন পর্যন্ত দেরি করলাম না, শুভ টাইমে শুভ কাজ করে দিলাম, তুমি আমাদেরকে বাকিটা করায় দিও। তো এইরকম একটা ব্যাপার স্যাপার চলেছে। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে শিক্ষা নেবেন কি? পুরো কোরআনই সন্দেহের ঊর্ধ্বে। জিহাদ নিয়ে বললে দিলে যদি চুলকানি আসে, আপনি এখন ইমানদার হতে পারেন নাই। দ্বীনের কথা বললে যদি দিলের মধ্যে কোনো কেমন কেমন লাগে, আপনি এখন ইমানদার হতে পারেন নাই। হুদাল লিল মুত্তাকিন, পুরো কোরআনটাই আপনার জন্য গাইডলাইন। আমাদের সংবিধানের নাম কি? সংবিধানের নাম কি?
এটাই শেষ কথা। আমাদের সংবিধানের নাম আল কোরআন। কোন সংবিধান? এখন তো বাংলাদেশে সংস্কারের কথা শোনা যাচ্ছে, তাই না? ভালোই লাগে, শুনতে মজাই লাগে। আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, আলোকিত বাংলাদেশ হবে, এটা সবাই চায়, আমি চাই, আপনি চান, সবাই চান। কিন্তু আলোকিত বাংলাদেশ গড়বা কি দিয়ে? আলোকিত বাংলাদেশ আলোকিত করবা কি দিয়ে? এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকার দূর করা যায় না রে পাগলা। এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকার দূর করা যায় না। অন্ধকার দূর করতে চাইলে আলো আনতে হয়, আলো না আনলে অন্ধকার কিছুতেই দূর হবে না। তুমি বলছো ৭২-এর সংবিধান বিদায় করে দিবা, ভালো কথা, শুনলে মজাই লাগে। তুমি বলছো ধর্মনিরপেক্ষতাবাদ নাই করে দিবা, হ্যাঁ শুক্রিয়া তোমাকে, সুন্দরই লাগে। কিন্তু নতুন করে কি করবা? নতুন করে এটা বলে নাই রাষ্ট্রধর্ম ইসলাম করবে, নতুন করে এটা বলে নাই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ধারা ঢুকাবে, নতুন করে এটা বলে নাই আল্লাহ সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্ব আল্লাহর, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই স্বীকৃতি স্বাধীনতা ৫৪ বছর পর হলেও দিবে, এটা বলে নাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। কিন্তু বলছে ধর্মনিরপেক্ষতাবাদ দূর করে ধর্মনিরপেক্ষতাবাদের বাদ বহুত্ববাদকে নাকি ঢুকাবে। তার মানে হামান সাহেবরে বিদায় করে এবার ফেরাউন সাহেবকে আনা হবে। কারণ নীতি যদি নষ্ট থাকে, নেতা আমাকে বানায়া দিলেও এই দেশ কোনোদিন নতুন বাংলাদেশ হবে না, বরঞ্চ ভেজাল বাংলাদেশে পরিণত হতে থাকবে। কারণ নেতা বড় বিষয় না, নীতি বড় বিষয়। যদি সংস্কার করে নীতির মধ্যে কুফর ঢুকান, শিরিক ঢুকান, নাস্তিকতা ঢুকান, নেতা যারাই বানান, এই বাংলাদেশের ভাগ্যাকাশে এত সহজে পরিবর্তন আসবে না। মশা, একটা মশা কিন্তু মেরেছিল নমরুদকে, সবার জানা আছে তো? মারে নাই, মেরেছে। এমন একটা মশা মেরেছে যেই মশা ল্যাংরা, মানে মশা জাতের মধ্যে পিছিয়ে পড়া সদস্য, মশা সমাজেও তার বিশেষ কোনো মূল্য নাই, একদম পিছায় পড়া। কিন্তু এই মশাটা যে নমরুদকে মেরেছে, এতে কি আমি, আপনি, আমরা সবাই খুশি না? অবশ্যই খুশি। ওই মশাকে যদি আমি কাছে পেতাম, লাল গোলাপের শুভেচ্ছা জানাতাম। ওই মশাকে কাছে পেলে লাল গোলাপের শুভেচ্ছা জানাতাম, তাকে বিশেষ সংবর্ধনা দিতাম, থ্যাংক ইউ তো কমাস কম বলতামই, কারণ আমরা সবাই খুশি। কিন্তু তাই বলে মশা যদি গান শোনাতে আসে, চুপচাপ করে ওর কনসার্ট বিনামূল্যে শুনবো নাকি? ও যদি আমার রক্ত খেতে আসে, যেহেতু অতীতে নমরুদকে সাইজ করে দিয়েছে, এজন্য আমার রক্তগুলো বিনামূল্যে ওরে সরবরাহ করবো নাকি? আরে করবেন আপনারা? না, চিন্তা করবেন যতটুকু ভালো করেছিস ভালো রে ভাই, ওইটারে ভালো বলতে আমাদের আপত্তি নাই। কিন্তু তাই বলে নতুন করে যদি নষ্টামি করতে আসিস, তোরে কিন্তু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ভাই তুমি যদি নাস্তিক হও, তুমি যদি বামও হও, তুমি যদি কুফুরের ধারক বাহক হও, কিন্তু তুমি যদি আন্দোলনে শরিক থাকো, তুমি যদি জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে থাকো, তোমাকে সালাম জানাই, সালাম মানে আসসালামু আলাইকুম না, মানে শুভেচ্ছা জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমারে স্যালুট জানাই, তোমারে লাল গোলাপ, সাদা গোলাপ, পিঙ্ক কালারের গোলাপ সব দিতে রাজি আছে, কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে তুমি যদি এখন চেতনার নামে আমার উপর শিরিক চাপাতে আসো, আমার উপর কুফুর চাপাতে আসো, আমার উপর নাস্তিকতা চাপাতে আসো, তোমারে কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ৭১-এ যুদ্ধ হয়েছে, মহান মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে কিছু লোক কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়েও ধর্মনিরপেক্ষতাবাদ আর সমাজতন্ত্র এগুলো ঢুকিয়ে ছেড়েছে। আজও বহুত্ববাদের মতো এইরকম নিকৃষ্ট শিরিক, যেগুলোর পিঠে চড়ায়া শরীফ থেকে শরীফা থেকে শুরু করে দুনিয়ার সব জাহেলিয়াত, সব অপসংস্কৃতি ঢুকানো সম্ভব, এগুলো যদি ঢুকানোর চেষ্টা করা হয়, তাহলে জাতির চুপ করে বসে থাকার সুযোগ আছে নাকি মশার মতো এদেরকেও রুখে দিতে হবে? তাহলে সুতরাং আমার একটাই বার্তা, আল্লাহর দ্বীনের ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই। আল্লাহর দ্বীনকে বিজয়ী করে ছাড়তে হবেই হবে। আমি বিজয়ী না হলে সমস্যা নাই, আমার দল বিজয়ী না হলে সমস্যা নাই, তা আল্লাহর দ্বীন বিজয়ী না হলে কারোই রক্ষা নাই। তো সুতরাং আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। তুমি যদি বিজয়ী করে দাও, সালাম তোমাকে, কোনো সমস্যা নাই, আমার চেয়ারেরও দরকার নেই, পদেরও দরকার নেই, ক্ষমতারও দরকার নাই। তো তুমি যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নাও, তোমাকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। দ্বীনের জন্য নবী ইব্রাহিম বাপ ছেড়েছেন, দ্বীনের জন্য নবী নূহ নিজের পুত্র ছেড়েছেন, দ্বীনের জন্য নবী লূত নিজের সন্তানকে ছেড়েছেন, দ্বীনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ ছেড়েছেন, কিন্তু কোনো কিছুর জন্য দ্বীন ছাড়েন নাই। সুতরাং আমরা দ্বীনের জন্য সব ছাড়তে পারবো, কোনো কিছুর জন্য দ্বীন ছাড়তে পারবো না। যদি ছেড়েই দেই, তাহলে হুদাল্লিল মুত্তাকিন হবে কিভাবে? এই কোরআন তো আমার জন্য গাইডলাইন, আমার জন্য হেদায়েত। কোরআনের মতো আলো থাকতে আমি অন্ধকার মানি কিভাবে?
তাহলে কোরআনের এই যে শুরুর দুইটা আয়াত আমি বললাম, ভূমিকা সূরা ফাতিহা, এরপর প্রথম দুইটা আয়াত আমি বললাম, এই দুই আয়াতের আলোকে বর্তমানে আমাদের কি করণীয় কিছু মৌলিক বার্তা পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না? একদম শুরু থেকে দেখাই দিলাম, মাঝখান থেকে আর শেষ থেকে দরকার নাই, একদম শুরুর দুই আয়াত থেকেই দেখালাম। এবং যেগুলো দেখালাম সবগুলোই আয়াতের দাবির অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না? নাকি কোনোটা মনে হচ্ছে যে না এভাবে আয়াত থেকে বুঝে আসেন, উনি ঘোরায়া বুঝাইছে না? ঘোরায়া বুঝাই নাই, ডাইরেক্ট অনুবাদের ভেতর থেকেই বুঝিয়েছি। এই দুই আয়াত থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম গেঁথে রাখবেন তো ইনশাআল্লাহ। আমরা সকলে যদি সচেষ্ট হই, দুদিন আগে না হলেও দুদিন পরে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। একজন মিলে দুজন মিলে সমাজ পাল্টাতে পারবো না, কিন্তু আমরা যদি দিনকে দিন আমরা সবাই মিলে একসঙ্গে জাগতে শুরু করি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। জাগা লাগবে না নাকি চিরকাল ঘুমায় থাকবেন? হ্যাঁ, জাগা লাগবে। জাগাটা আগামীকাল ফজর থেকে শুরু করেন। হ্যাঁ, বলবেন হুজুর এক হজের মধ্যে আরেক হজ। হ্যাঁ, আমাদের সবই তো লাগবে। দেশের মধ্যে দিন কায়েম করবেন আর নিজের মধ্যে বদ্দিন রাখবেন নাকি? না, শুরু করব নিজেকে দিয়ে, দ্বিতীয় ধাপে ফ্যামিলি, এরপর সমাজ, এরপর রাষ্ট্র, ধাপে ধাপে। একবারে চূড়ান্তটা না পারি, গাছের আগায় একলা উঠতে না পারি, শুরু থেকে শুরু অন্তত করি। শেষে যেতে পারলাম না পারলাম, বিজয় আমার হাতে না, বিজয় আল্লাহর হাতে। শুরু তো করি ভাই, অন্তত এটা করি। আমরা যতদিন থাকবো চাঁপাইনবাবগঞ্জে, আমরা থাকতে আমাদের পরিবারে, আমাদের সমাজে অন্তত কোনো জাহেলিয়াতকে প্রশ্রয় দেব না। এখানে কোরআনের মাহফিল হতে দেব, এখানে শয়তানি আয়োজন হতে দেব না। এখানে মানুষের নামে ভাস্কর্য এবং মূর্তি তৈরি হতে দেব না। ইবাদতের মূর্তি না, ওগুলো তো ইবাদতখানায় থাকবে, কিন্তু ডিজাইনের নামে অমুকের আব্বা, তমুকের শ্বশুর, তমুকের এটা, তমুকের সেটা, এগুলো হতে দেব না। এভাবে সবাই মিলে রুখে দাঁড়ান, ব্যক্তি, পরিবার, সমাজ, যেতে যেতে রাষ্ট্র। একসময় বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা তাদের যুগেও পেয়ে যেতে পারেন, না হলে আমরা যখন মুরব্বী হব, যদি আয়াত কুলায় আর কি আল্লাহ যাদেরকে দিয়েছে, তখন অন্তত পাবো। তা না পাইলে আমাদের পোলাপন অন্তত পাক। আমরা শুরু করে যাই, শেষ ইনশাআল্লাহ আল্লাহই করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো দীর্ঘ রাত পর্যন্ত আপনাদেরকে কয়েকটা বার্তা দিলাম। চাইলে বহু ওয়াজে করা যায়, কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু কম আসা হয়, এজন্য মৌলিক কিছু বার্তা থাকা দরকার সকলের দিলে। যে জিনিসগুলো হয়তো জানা আছে, কিন্তু কোরআন বলে দিচ্ছে নবী স্মরণ করায় দেন, স্মরণ করালে মুমিনের উপকারে আসে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মাশাআল্লাহ, আপনাদেরকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দিয়েছেন, দ্বীনের পড়াশোনা আপনারা করেন, অনেক কথাই আপনাদের আগ থেকেই জানা। আমি স্মরণ করায় দিলাম যাতে আপনাদের আমাদের সকলের উপকারে আসে, সকলে মিলে আমরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আগামীতে আরো বিশাল করে, আরো সুন্দরভাবে এই মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করুন।